এই 4টা গ্যারান্টি আল্লাহ জান্নাতে দিবেন। এজন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ও ঈমানদারেরা তোমাদের জন্যই কল্যাণ, তোমাদের জন্যই কামিয়াবি, তোমাদের জন্যই বিজয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تبارك تعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে আমরা আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদে কা সির নেহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদে है গফসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ अगर चबू तो है जमात की आसतीनों में मुझे है हुकुम अजाला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये दौरा पौने बराहीम की तलाश में है सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
নয়াপাড়া যুব সমাজ ও নয়াপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পথহারা মানুষের প্রকৃত রাহবর, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের খুবই গুরুত্বপূর্ণ দুটি আয়াত তিলাওয়াত করেছি। যেই সূরা থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাটা আমাদের নামে নামকরণ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ সূরা। প্রথমের 10টি আয়াত যেদিন আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে, আমাদের নবী খুশিতে বাগবাগ হয়ে গেলেন এবং কিবলামুখী হয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা। আল্লাহ আমাদেরকে নেয়ামত বাড়াই দেন, আমাদের থেকে নেয়ামত ছিনাই নিয়েন না। আল্লাহ আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে কাফের বেদিনের হাতে অপমানিত করিয়েন না। আল্লাহ আমাদের প্রতি খুশি থাকেন, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েন না। এবং সাহাবীদের দিকে ফিরে বলতে লাগলেন, আমার সাহাবীরা, কদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত মান আকামাহা দাখালাল জান্নাহ। এই মুহূর্তে আল্লাহ আমার উপরে 10 আয়াত অবতীর্ণ করেছেন। যে কেউ উক্ত 10 আয়াতের ভিত্তিতে চলবে, আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিবে। আমার কথা আপনারা বুঝেন তো? আল্লাহ পাকের রসুল বলছেন, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ 10 আয়াত অবতীর্ণ করেছেন। যে কেউ উক্ত 10 আয়াতের ভিত্তিতে চলবে, আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে আম্মাজানকে যে আমাদের রসুলের চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা কি কোরআন শরীফ তিলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো করি। আম্মাজান আয়েশা কয়, কোরআন শরীফের মধ্যে সূরা মুমিনুনের প্রথমের যে 10 আয়াত আছে, আমাদের নবী এই 10 আয়াতের গুণে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ সূরা। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন। হে ঈমানদারেরা, তোমরাই কামিয়াব, তোমরাই বিজয়ী। শেষ আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10 আয়াতের গুণে যারা গুণান্বিত হবে, তাদেরকে দুনিয়ার বিজয় দিবেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি জিনিস? এটা সবথেকে বড় জান্নাত। সমস্ত জান্নাতের মাঝখানে আল্লাহর রহমতের দরিয়া সর্বপ্রথম এই জান্নাতে আসে, তারপরে অন্য জান্নাতে যায়। এই জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউস চাইও। ফা ইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া মিনহু তাফজুরু আনহারুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। তার কারণ এটা সবচেয়ে বড় জান্নাত। সমস্ত জান্নাতের মাঝখানে আল্লাহর রহমতের দরিয়া সর্বপ্রথম এ জান্নাতে আসে, তারপরে অন্য জান্নাতে যায়। এ জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। এজন্য যতটুকু কথা বলবো, ইনশাআল্লাহ আমানতদারির সাথে ইনসাফ সহকারে শুনবেন, বাড়ি পর্যন্ত নিবেন, আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে পুরা গ্রামবাসীদের হেদায়েতের উসিলা বানায় দেখুন। আমিন। আমি আপনাদের এখানে প্রায় 2013 সাল অথবা 14 সাল থেকে লম্বা সময় ধরে আসতেছি। এ মাহফিলের যেদিক দিয়ে, একদিক দিয়ে আমি বক্তা, আরেক দিক দিয়ে যদি সম্পর্ক দেখি, এ মাহফিলের একজন সদস্য। কারণ এত লম্বা টাইম ধরে এক বক্তা একটা মাহফিলের মধ্যে ওয়াজ করা, এমন নজির খুব কমই আছে। কিন্তু আপনারা খুব মোহাব্বত করেন, ভালোবাসেন।
প্রত্যেক বৎসর আমাকে দাওয়াত দেন। তা আমি আপনাদের কাছে একটাই দরখাস্ত রাখবো, প্রত্যেক বছরের ওয়াজ থেকে কিছু না কিছু বাড়ি পর্যন্ত নিয়ে গেলে আমার আশাটাও সার্থক হবে, আপনারা যে কষ্ট করে মাহফিল করতেছেন আপনাদের মাহফিলটাও সার্থক হবো, ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহ আজকের আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আমল করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, হে মুমিনরা তোমাদের জন্যই সকল প্রকারের কল্যাণ, তোমাদের জন্যই কামিয়াব, তোমাদের জন্যই বিজয়। আফলা শব্দটার তিনটা অর্থ হয়, কল্যাণ, কামিয়াব, বিজয়। আল্লাহ পাক বলতেছেন মুমিনদের জন্যই সমস্ত প্রকারের কল্যাণ, সমস্ত প্রকারের কামিয়াব, সমস্ত প্রকারের বিজয়। এর সাথে আল্লাহ পাক মুমিন শব্দটা লাগাইছেন, অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন হে মুমিনরা তোমাদের ঈমানই হইছে একমাত্র কল্যাণের চাবিকাঠি, কামিয়াবির চাবিকাঠি। তোমাদের ভিতরে যদি ঈমান 16 আনা থাকে তাইলে দুনিয়ার কল্যাণও তোমরা পাইবা, আখিরাতের জান্নাতও হইবে। তোমাদের যদি ঈমানটাই দুর্বল করে ফেলো তাইলে দুনিয়াও হাতছাড়া হইল, আখিরাতও হাতছাড়া হইল। ও মুসলমান, দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় সম্বলের নাম ঈমান। একটা মেতরের ছেলে তার ভিতরে ঈমান আছে, দিনদার। একদিন আল্লাহ তারে সাদর সম্বর্ধনা জানায় জান্নাত দিবেন কিনা? একটা কোটি 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 টাকার মালিক, পুরা পৃথিবীর বাদশার সন্তান, তার ভিতরে দিন নাই, জান্নাতে যাইতে পারবে? একটা সাধারণ দিনমজুরের পোলা অথবা দিনমজুরের আব্বা, দিনদার ইমানদার, একদিন আল্লাহ অবশ্যই তারে জান্নাত দিবেন। একজন নবী, যে নবীর আল্লাহ পাক দুনিয়াতে নবীকে পাঠান হেদায়েতের জন্য, ওই নবীর আব্বা কাফের, নবীর সন্তান কাফের, জান্নাতে যাইতে পারবে? তাইলে বোঝা গেছে মুসলমান, আমাদের সব থেকে বড় কল্যাণ, সব থেকে বড় সম্বল একমাত্র ঈমানটা। তোমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ তোমার, রসুল তোমার, দুনিয়া তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, ফেরেশতা তোমার, সব তোমার। তোমার ভিতরে যদি ঈমানই না থাকে, 2 দিনের দুনিয়া, আখিরাতে গিয়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? ও মুসলমান, গুরুত্ব দিয়ে শোনো, ঈমানের কত দাম। আল্লাহ আখিরাতে যখন সবাইকে জান্নাত দিয়ে দিবেন, সমস্ত মুসলমান জান্নাত যাওয়ার পরে সবার শেষে আল্লাহ পাক যে জান্নাতটা যাকে দিবেন, সবার শেষে সব থেকে ছোট যে জান্নাতটা আল্লাহ দিবেন, এই জান্নাতটা হবে পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ। আল্লাহ পাক সবচেয়ে ছোট জান্নাত যে সব থেকে ছোট ইমানদারকে দিবেন, তার জান্নাতের পরিধি হবে পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। সামান্য 2 রিসিম বাড়ি করে একটা বিল্ডিং বানামু, জীবনটা কাটাই দেই, মাথার গাম পায়ে ফেলি, শুধুমাত্র একটা বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, ঠিক কিনা? সামান্য একটা বাড়ি গাড়ি করার জন্য জীবনটা কাটাই দেই, মাথার গাম পায়ে ফেলি। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী পরিমাণ জান্নাত কিনতে হলে তার জন্য কতটুকু মেহনতের দরকার, ঠিক কিনা? করি আজকে মুসলমান আমরা মনে করছি নানার বাড়ির তাল গাছ, তাল পরবর খামু, জান্নাত তো এটা নানার বাড়ি, জামু আর খামু। এজন্য চোরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, রাহাজানে রাহাজানি করে, সন্ত্রাসে সন্ত্রাসী করে, সাদাবাজে সাদাবাজি করে, তার দাবি আমি জান্নাতে যাবই, কারণ এতে মনে করছে এতে নানার বাড়ি এটা। ও মুসলমান, 2 ডিসিম জায়গা কিনতে সারাটা জীবন কাটাই দিছ, এর জন্য কি পরিমাণের মেহনত করছো, কি পরিমাণের কষ্ট করছো। পৃথিবীর মতো 10টা পৃথিবী পরিমাণ জান্নাত যে আল্লাহ দিবেন, আপনি মনে করছেন এমনি জান্নাতটা পাইবেন? একটু কষ্ট করবেন না, একটু মেহনতও করবেন না? এজন্য মুসলমান মেহনতের দরকার, কষ্টের দরকার, ঈমান সাজানোর জন্য, হালাল খাওয়ার জন্য, হালাল পথে চলার জন্য দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেন, দুনিয়াতে সামান্য একটু কষ্ট করেন। কষ্ট করলে আল্লাহ পাক এই পৃথিবীর মতো 10টা পৃথিবী পরিমাণ জান্নাত দিবেন। বাবার দিন সন্তানে পাইছেন বলে অহংকার করিয়েন না। দিনকে, ঈমানকে শক্তিশালী করেন, ঈমানকে তাজা করেন, দিনকে তাজা করেন। বাবার দিন সন্তানে পাইছি, এজন্য আমাদের গুরুত্ব নাই। যারা জান্নাতে ছিল, যারা জান্নাত কামাই করছে,
কিভাবে কামাই করছে দেখেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাঁধে আরেকজনে হাত দিয়ে হাঁটতেছে। একদিন ওমরের হাত উপর দিক থেকে নিচের দিক আসছে, খাব্বাবের পিঠের উপরে লাগছে। দেখে পিঠের মধ্যে হাড্ডিগুলি হাতের মধ্যে লাগে। ওমর বললেন, খাব্বাব একটু পিঠটা উঠাও তো। পাঞ্জাবি উঠে দেখে সাদা সাদা হাড্ডিগুলি বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে রয়েছে। ওমর কইলেন, খাব্বাব রে, এটা কি মানুষের স্বাস্থ্য নাকি? তোমার পিঠে কি হয়েছিল? কোন রোগ এটা? আল্লাহ মানুষকে চামড়ার গোশত দিয়া বানাইছে, তোমার যে হাড্ডিগুলি সাদা সাদা দেয়া যায়, কারণ কি? খাব্বাব কাঁদতে শুরু করেছে। ডেকে বলে, ওমর রে, তোমরা তো আজাদ ছিলে, আর আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি আসছে, আর তোমরা হিজরত করে মদিনাতে চলে গেছো। আমরা তো গোলাম ছিলাম, হিজরত করার পারমিশন ছিল না, কারণ আমাদের মালিক ছিল। শুধু ঈমান কেন এনেছি? আল্লাহকে কেন বিশ্বাস করেছি? এই অপরাধে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের উপরে জুলুম করা হতো, আমাদের উপরে নির্যাতন করা হতো। কখনো আমাদেরকে এমন ভাবে জুলুম করত, আগুনের আঙ্গারাগুলি আনিয়া আগুনের আঙ্গারার মধ্যে শোয়াই দিত। আগুনের আঙ্গারাগুলি আমাদের রক্ত আর চর্বি যায় যে ভিজে ভিজে এরকম নিভে যাইতো। একটা কাফেরও আমাদের উপরে রহম করে নাই। ওমর কাঁদতে শুরু করলেন, এরা খাব্বাব, এত জুলুম নির্যাতন করা হয়েছে, আগুনের উপরে পালানো হচ্ছে, তারপরেও কি তোমার ঈমানটা দুর্বল হয় নাই নাকি? ডেকে বলে, ওমর রে, যতই জুলুম নির্যাতন করা হোক না কেন, যতই আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক না কেন, আল্লাহর শপথ, সামান্য সময়ের জন্য ঈমানটা দুর্বল করি না। ও মুসলমান, তোমরা মনে করছো দাদার বাড়ি আর নানার বাড়ি আস্তে আস্তে জান্নাত যাইবা? চোর চোরে মনে করে চুরি করছে, কি হয়েছে, জান্নাত তো পায়ে ফেলবে। ডাকাতে মনে করে ডাকাতি করছে না, জান্নাত তো পায়ে ফেলবে। আর সন্ত্রাসীরা মনে করে সন্ত্রাসী কইরা মানুষ মাইরাও জান্নাতে যাওয়া যায়। ও মুসলমান, দুই রিসিম জায়গার জন্য কি কষ্ট করছো, আর এত বড় জান্নাতের জন্য একটু কষ্ট করবা না? ও মুসলমান, মনে রাখিও, তোমার সব থেকে বড় সম্বল ঈমান। তোমার ভিতরে ঈমান থাকলে এই ছেলে মেয়ে ধন সম্পদ একদিন কাজে আসবে। তোমার ভিতরে ঈমানই না থাকলে ছেলে মেয়েরা কি কাজে আসবে? তোমার ধন সম্পদ একদিন কাজে আসবে যদি তুমি ঈমানদার হও। যদি তোমার ভিতরে ঈমানই না থাকে, তোমার কি কাজ আসবে ধন সম্পদ? তোমার জীবনটা সাজাইতেছো, সুন্দর করতেছো, খাইয়া খাইয়া বাবুগিরি করতেছো, এই জীবনটা তখনই দামি যদি তোমার ভিতরে ঈমান থাকে, দিন থাকে। ও মুসলমান, ঈমান আর দিন না থাকলে এই জীবনটাও তো তোমার সার্থক হবে না, জীবনটাও তো ধ্বংস হইবে। যদি তোমার ভিতরে ঈমান থাকে, তোমার ছেলে মেয়ে একদিন কাজে আসবে, ধন সম্পদ একদিন কাজে আসবে, মা বাপ একদিন কাজে আসবে, তোমার জীবনটা সার্থক হবে। তোমার ভিতরে যদি ঈমানই না থাকে, তুমি যদি আল্লাহই ভুলে যাও, শুধু দুনিয়া দুনিয়া করতে গিয়ে তুমি আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাও, চুরি ডাকাতি রাহাজানি মিথ্যা কথা সব অপরাধ করো, ও মুসলমান, কিয়ামতের দিন একটা নাফরমানকে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করাইয়া তার ছেলে মেয়েকে ডাকি আনবো, এটা কি তোমার আব্বা? ছেলে মেয়ে মনে মনে ভাববো, আব্বার কারণে যদি আমরাও ধরা খাই। কবে, আল্লাহ, আমাদের তো আব্বা আম্মাই ছিল না দুনিয়াতে, আমরা তো আব্বা আম্মা ছাড়া হয়েছি। তার আদরের স্ত্রীরা ডাকি আনবো, এটা কি তোমার স্বামী? স্ত্রী কবে, আল্লাহ, আমার তো বিয়ে হয় নাই। স্বামী ভাইব কোথায়? তার আব্বা আম্মারে ডেকে আনবে, এই নাফরমানটা কি তোমার সন্তান? বলবে, আল্লাহ, আমার তো দুনিয়াতে সন্তানই ছিল না। তার বন্ধু বান্ধবকে ডাকি আনবে, সবাই অস্বীকার করে দিবে। আল্লাহর কোরআনের ভাষায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, একটা নাফরমানকে যদি আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করান, তার সন্তান সন্ততি তাকে অস্বীকার করে দিবে, তার স্ত্রী তাকে অস্বীকার করবে, ভাই ব্রাদার তার অস্বীকার করে দিবে, আত্মীয় স্বজন অস্বীকার করে দিবে, বন্ধু বান্ধব অস্বীকার করে দিবে, কেউ তাকে আপন করতে চাবে না। না জানি তার জন্য অন্যরা ধরা খায়নি। আর যদি তুমি ইমানদার হও, তুমি যদি নেককার হও, একটা নেককার মানুষকে যদি আল্লাহ দাঁড় করা হাশরের ময়দানে,
ময়দানে, ও মুসলমান সন্তান তোমার কাজে আসবে। এই সন্তানরা দৌড়ায়া বাবার কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমাদের আব্বা, এত কষ্ট করে আব্বার কথা মানছি। তোমার ভিতরে যদি দিন থাকে, স্ত্রী মনে করবে আমার স্বামীর দ্বারা হতে পারে আজকে জান্নাত পাইব, দৌড়ে আসবে, আল্লাহ এটা আমার স্বামীর দুনিয়াতে এত কষ্ট করেছি, তার খেদমত করেছি। তার বন্ধু বান্ধব আসবে, আল্লাহ আমাদের বন্ধু নেককার বন্ধু, দুনিয়াতে আমরা তার কথা মানতাম, তারে আমরা আগে আগে রাখতাম। মুসলমান রে, তোমার ভিতরে যদি দিন থাকে, ঈমান থাকে, সন্তান সন্ততি একদিন কাজে আসবে, তোমার বন্ধু বান্ধব একদিন কাজে আসবে, মা বাপ দৌড়ে আসবে, আল্লাহ এটা আমাদের সন্তান, দুনিয়াতে এত কষ্ট করে হক রক্ষা করেছি। মুসলমান রে, এখন চিন্তা করে দেখো, তোমার সন্তান সন্ততি যদি আপন বানাইতে চাও, দুনিয়াতে দিন কামাও, দুনিয়াতে দিনকে সাজাও, ঈমানকে সাজাও। মুসলমান রে, যদি তুমি বেদিন হও, চুরি করে বিল্ডিং বানায় যাও, ডাকাতি করে বিল্ডিং বানায় যাও, সন্ত্রাসী করে টাকা নিয়ে বিল্ডিং বানাও, আরেকদিন বিল্ডিং এর মালিক আরেকজন হয়ে যাইব, পায়ের উপরে পা তুইলে আরাম করবে, কিন্তু কবরের মধ্য থেকে তোমার কিলকনি শুরু হইব, ঠিক কিনা কর? আল্লাহ রসুল কয়, তার থেকে নিকৃষ্ট পৃথিবীতে আর কে হইতে পারে, যে নিজের দিন বিক্রি কইরা আরেকজনের দুনিয়া সাজায় গেছে। আল্লাহ রসুল বলছেন, তার থেকে নিকৃষ্ট পৃথিবীতে আর কে হইতে পারে, যে নিজের দিন বিক্রি করে আরেকজনের দুনিয়া সাজায় গেছে। একজনে চুরি করে ঘুষে টাকা আনি, সুদে টাকা আনি, বিল্ডিং একটা বানাইছে, 2 দিন পরে মরার পরে তার ছেলেরা পায়ের উপর পা তুললে ঠিকই টিভি দেখবো, কিন্তু এ ব্যক্তির তো কবরে 12টা বাজতাছে, ঠিক কিনা? ও মুসলমান, চিনো বুঝো নিজেকে। তোমার ধন সম্পদ তখনই কাজে আসবে যদি তোমার এই ধন সম্পদ তোমার ভিতরে দিন পায়। একজন বেদিন কবরের মধ্যে যখন ঢুকবে, আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, আর নাফরমানি করে টাকা পয়সা কামাইছে, এই টাকাগুলি এক একটা আজগর সাপ হবে, 20 সাপ হবে। সকালে একটা সুকল মারিয়া বলবে, আনা মালুক, তুমি যে মালের জন্য আল্লাহ ভুলে গেছো, রসুল ভুলে গেছো, হারাম ভাবে কামাইছো, আমরা তোমার মাল। বিকাল বেলা আরেকটা সুকল দিবে, বলবে, আনা কানজুক, তুমি যে ব্যাংকের মধ্যে জমানো খজানা রাখাইছো, আমরা তোমার জমানো খজানা। ও মুসলমান, ধন সম্পদ যদি তুমি দিন হারা হইয়া কামাও, এই ধন সম্পদ তোমার একদিন কাল সাপ হবে। আর যদি ধন সম্পদ তুমি যদি দিনের ভিতরে থাকিয়া কামাও, এই ধন সম্পদ একদিন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হইব, ঠিক কিনা কর? ও যুবক, বাহাদুরি করো না, অহংকার দেখায় না। তুমি মনে করছো তোমার হাত এটা তোমার বাহু তোমার, তোমার পা তোমার, এগুলি তোমার না। ও মুসলমান, তোমার জিন্দেগিটা কিন্তু আরেকজনের দেওয়া, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আরেকজনের আমানত। তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ মুখে মোহর লাগাই দিবেন, লাগাইয়া হাতকে কথা বলতে বলবেন, হাত নাফরমানের বিরুদ্ধে কথা বলবে, পা নাফরমানের বিরুদ্ধে কথা বলবে, কপাল খুলে নাফরমানের বিরুদ্ধে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরোধিতা করবে, তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন সে তার চেহারাকে ত্বককে ডেকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তার ত্বককে ডেকে বলবে, এরে আমার ত্বক, দুনিয়াতে তোর মধ্যে একটা স্পট লাগতে দেই নাই, সামান্য যদি কেটে যাইতো বারবার ওষুধ লাগাইতাম, দাগ সারাইতাম, তোর মধ্যে একটা স্পট লাগতে দেই নাই, সামান্য দাগ পড়তে দেই নাই। আজকে আমারই বিরুদ্ধে কথা কস, আমারই বিরুদ্ধে তুই দাঁড়াইছ, কারণ কি? ডেকে বলবে হাত পা, এরে বেদিন, আমরা কি তোর ছিলাম নাকি? হাতকে তোর নাকি, পাকে তোর নাকি, কানকে তোর নাকি, চোখকে তোর নাকি? আল্লাহ যদি জন্মগত 2টা হাত না দিত, এমন স্প্রিংওয়ালা হাত কই পাইতি 24 ঘন্টা কাজ করার জন্য? আল্লাহ যদি জন্মগত 2টা পা না দিতেন, ও মুসলমান, পা 2টা কোথায় পাইতা? আল্লাহ যদি জন্মগত 2টা কান না দিতেন, ভাষা কিভাবে শুনতা? আল্লাহ যদি জন্মগত 2টা চোখ না দিতেন, কিভাবে দেখতা? ভিক্ষা করতা কানা হইয়া সারাটা জীবন। মুসলমান রে, এগুলি তো তোমার না, তোমার কাছে ফিট করা হয়েছে, তোমার কাছে আমানত রাখা হয়েছে। সুতরাং তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জীবনটা ধন্য হবে, ঠিক কিনা কর? আমার যুবক ভাইয়েরা, অলসতা করিও না, বাহুর বলে গুনাহ করিও না, বাহুর বল থাকে না, বাহুর বল থাকে না। তোমার মতো কত যুবক কবরের মধ্যে পড়ে আছে, কিরামা করে খাইতেছে, ঠিক কিনা? যুবকরা শয়তানে ধোঁকা দেয়, এরে যুবক, এখন তোর যৌবন কালে না, আস্তে আস্তে বৃদ্ধ হবি,
তারপরে জোয়ান হবি, তারপরে আস্তে আস্তে করে আবাদত করবি। এখন কি আবাদতের সময় নাকি? জোয়ানরে দুনিয়ায় ধোঁকা দেয়। জোয়ানও মনে করে আমার কি আবাদতের সময় নাকি? ও যুবক, তোমার কিয়ামতের ময়দানে মানুষের জিন্দেগির হিসাব নিব একবার, কিন্তু যৌবন কালের হিসাব আল্লাহ দুইবার নিব। কয়বার? যেদিন থেকে তুমি বালেগ হইছো সেদিন থেকে তুমি দরাও খাইছো। একটা শ্বাস পরিমাণ, সেকেন্ড পরিমাণ সময় যদি একটা যুবক নাফরমানি করো, একটা সরিষার দানা পরিমাণ নাফরমানি যদি তোমার থাকে, এই নাফরমানিটা 7 আসমানের উপরে বুরুজে মুসাইয়াদার ভিতরে লুকায় থাকলে সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। কেন? একটা সেকেন্ড পরিমাণ আমার সাথে নাফরমানি করেছিলে, একটা সরিষার দানা পরিমাণ নাফরমানি করেছো। এই নাফরমানিটা 7 জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে আল্লাহ টানিয়া বের করে আনবেন। কেন নাফরমানিটা করছিল? আল্লাহর কোরআনের ভাষায় ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বান্দারে একটা সেকেন্ড পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ যদি নাফরমানি করো, এই নাফরমানিটা 7 আসমানের উপরে বুরুজে মুসাইয়াদার ভিতরে লুকায় আছে, আল্লাহ সেখান থেকে টানিয়া বের করে আনবেন। বান্দারে কেন একটা সেকেন্ড পরিমাণ সময় নাফরমানি করলা? একটা নাফরমানি যদি 7 জমিনের নিচে, পাথরের নিচে, পাহাড়ের নিচে চাপা পড়ে থাকে, আল্লাহ সেখান থেকে টানিয়া বের করে আনবেন। বান্দারে কেন নাফরমানি করলা? যুবক, মনে করেছো তোমার যৌবনকালের হিসাব নাই, দুইবার নিবেন। কিয়ামতের দিন একটা বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, এক কদম জান্নাতের দিকে পা বাড়ানোর ক্ষমতা আল্লাহ দিবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন। বান্দারে এক কদম সামনে পা বাড়ানোর ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবি। আন উমরিহি ফিমা আফনাহু, 80 বছর জীবনটা যে দিয়েছিলাম, 80 বছর জীবনের হিসাব দে। 80 বছর জীবনের হিসাব দেওয়া শেষ, আল্লাহ বলবেন আমি সাবাবিহি ফিমা আবলাহু, তোমার যে যৌবন কালটা দিয়েছিলাম, যৌবন কালের হিসাবটা এক্সট্রা ভাবে দাও। ও মুসলমান, একজন ব্যক্তি 80 বছরের হিসাব দিছে, যৌবন কালের হিসাবও ভিতরে আছে কিনা? আছে না? আল্লাহ আবার এক্সট্রা ভাবে খুঁজবেন, শুধু যৌবন কালের হিসাবটা এক্সট্রা ভাবে দে। কারণ যৌবন কালটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? যৌবন কালের একটা সেজদা বৃদ্ধকালের 1000 সেজদা থেকে দামি। যৌবন কালের একবার আল্লাহ বলা বৃদ্ধকালের 1000 বার আল্লাহ বলা থেকে দামি। সুতরাং যৌবন কালটা এত বড় নিয়ামত, ঠিক কিনা? তুমি যে মনে কও যে বৃদ্ধ হলে ইবাদত করবা, বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছতে পারবা যে এটার গ্যারান্টি আছে না? আগেকার দিনে মানুষ মরতে মরতেও 20 বছর লাগতো, ঠিক কিনা? ও বুদ্ধ হয়ে গেছে, মরে না 120 বছর বয়স। দাদা নাতি নাতনিরা সবাই খালি চিন্তা করে মরে না কেরে, মরে না কেরে, বুদ্ধার কাশির লিগা থাকতে পারি না। তারপরেও মরতে মরতে 20 বছর পরেও মরে না। একদিন বুদ্ধা ঘুমাইছে যে সোজা, নাতি নাতনিরা চিন্তা করছে বেটা মনে মরে গেছে, চিল্লাচিল্লি শুরু করছে, দাদা মরে গেছে গারে। বাড়ির মানুষ সব চিল্লাচিল্লি শুরু করছে। 3 গ্রামের মানুষ আইছে দেখতো। আধা ঘন্টা পরে বেটায় চোখ খুললা কয়, কিরে তোরা এত চিল্লাস কিল্লা? কয় আমরা তো বুঝছিলাম তুমি বুঝি মরে গেছো গা। কয় সামান্য এত বছর পরে একটু ঘুমাইছিলাম, তারপরও তোরা আমারে ঘুমাইতে দিলি না। আগের দিনের মানুষের মৃত্যু এমন ছিল, মরতে মরতে কয়েক বছর লাগতো। এখন তার দিনে তো এমন এক স্ট্রোক বাড়িছে, হার্ট স্ট্রোক করছে। কয় হার্ট স্ট্রোক করছে, 5 মিনিটের মধ্যে মইরা সোজা হয়ে গেছে, ঠিক কিনা? ও যুবক, নাফরমানি করো যে হিসাব করে করো, নাফরমানি হিসাব করে করো। তোমার যৌবনকালটা পারি দিয়ে গেলে বৃদ্ধকালে ছেলে মেয়ে আইব। ছেলে মেয়ে কইবা আব্বা চকলেট দাও, মায়া কইবা মোবাইল দাও, ফোলায় কইবা আমার শার্টের দরকার। তখন তুমি মায়া আর ফোলার বউয়ের জন্য টেয়া কামানোর জন্যই তো তুমি আপাততের সুযোগ পাইদা না। তখন তো শয়তান কইব শুধু টেয়া কামা, কারণ ছেলে মেয়েরে তো ফালতু হইব। ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেছে, তোমার জীবনটাই শেষ করলা ছেলে মেয়ের পিছে, না করলা ইবাদত, না করলা বন্দেগী। এখন ছেলে মেয়ে বিয়া দিলা, ছেলেরে বিয়া করাইলা, মেয়েরে বিয়া দিলা। এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এখন তোমার নাম দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে। দাদা কয় কিনা? আচ্ছা দাদা কেন রাখলো? দাদার নাম দাদা কেন রাখলো? আর কোনো নাম ছিল না?
দাদার সাথে কি সম্পর্ক? দাদা শব্দটার অর্থ হয়েছে নাতিরা যে দাদা কয় যে জীবনের খাওয়া দাওয়া খাইছো এই ঘরে, আর এই ঘরে তোমার জায়গা নাই, এ ঘরতে যাও, অন্য কোথাও যাও, এ ঘরে তোমার জায়গা নাই। তুমি দা দা মানে কি দা দা, ঘরে আর জায়গা নাই। এতে চিন্তা করছে আমার নাতিরা আমার খাদ্য দিত না, ঘরে থাকতে দিত না, আমার মাইয়া তো আমার লিগা জীবন দিয়ে লাই, আমি মায়ের বাড়ি চলে যাবো, আর এবার থাকতাম না, এখানে গিয়ে জীবনটা কাটাই দিব। মায়ের বাড়ি গিয়ে দরজা খটখটাইছে, নাতিরা দেখা কয় না 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 না, অর্থ কি? আমাদের বাড়ি তো জায়গা নাই, আমাদের বাড়ি তো জায়গা নাই, বুঝতে হইছ, অন্য কোথাও যাও। ও মুসলমান, তোমারে দাদা নানা বানায় রাখছে। ও মুসলমান, আমলকে সাজাও, ইমানকে সাজাও। দুনিয়া তোমার, আখিরাত তোমার, আল্লাহ তোমার, রসুল তোমার, ফেরেশতা তোমার, সব তোমার। তুমি যদি ইমানটাই সাজাইতে না পারো মুসলমান, তোমার মতো দুর্ভাগা আর কে আছে? এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহা আল মুমিনুন, ইমানদাররা তোমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান। ইমানকে যদি সাজাইতে পারো, ইমানকে যদি সাজাইতে পারো সুন্দর করে, দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। দুই দিনের জিন্দেগি কষ্ট করে গেলে আখিরাত তোমাদের জন্য সম্মানকর। ও মুসলমান, এই জন্য ইমানকে সাজাও। আল্লাহ বলছেন কদ আফলাহা আল মুমিনুন, ওই ইমানদাররা তোমাদের জন্যই সমস্ত কল্যাণ, তোমাদের জন্যই শান্তি। আজকে আমরা এত গুনাহ করার পরেও তো আমাদের দেশ কত শান্তিতে আছে, কত শান্তিতে আছে। আপনি ইউরোপ আফ্রিকার দিকে তাকায় দেখেন, আমরা মনে করি ইউরোপ আফ্রিকা শান্তির। ও মুসলমান, একটা কথা মনে রাখিও, বলে যাই, কখনো বলবা না যাদের আল্লাহ নাই তাদের শান্তিও নাই, ঠিক কিনা? যারা আল্লাহ মানে না তাদের ঘরে শান্তিও নাই। ইউরোপ আফ্রিকা দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের অঙ্গ। আপনি যদি তাকান, আমাদের দেশে একজন মানুষ আত্মহত্যা করে মরছে স্বাভাবিকভাবে দেখাতে পারবেন না, নিজের ব্যক্তিগত অশান্তির কারণে। আমেরিকার মধ্যে যারা মারা যায় 25% মানুষ শুধু আত্মহত্যা করে মরে অশান্তির কারণে। ব্রিটেনের মধ্যে 20% মানুষ শুধু আত্মহত্যা করে মরে। ব্রিটেনের মধ্যে আদালতের মধ্যে, সংসদের মধ্যে বিল পাস করা হয়েছে। সংসদের এমপি মন্ত্রীরা সরকারের কাছে বিল পাস করেছে, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায় তাহলে সরকারিভাবে অনুমতি দেওয়া হোক। আমাদের সংসদে কোনোদিন এ নিয়ে বিল পাস হয়েছে? আমাদের দেশের মানুষ তো, এ দেশের মধ্যে সরকারি একটা ডিপ্রেশন রোগের হাসপাতাল নাই। জার্মানি, জাপানে, আমেরিকা, লন্ডনে এমন কোন থানা নাই যেখানে ডিপ্রেশন রোগের হাসপাতাল নাই। ও মুসলমান, আল্লাহরে চিনছ বলেই আল্লাহ পাক তাআলা দুনিয়াতে এতটুকু শান্তিতে রাখছে। পৃথিবীর মধ্যে কোথাও এত শান্তি পাইবা না, বাংলার জমিনের মানুষেরা যত শান্তিতে আছে, ঠিক কিনা? শুধু মুসলমান নাম দিছো, সামান্য আল্লাহকে ডাকো, এই পরিমাণ শান্তি তোমাদেরকে আল্লাহ দিছে। যদি প্রকৃত ইমানদার হইতা তোমাদের ভিতরে কি শান্তি দিত। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমানেরা, দুনিয়া যারা আল্লাহ মানে না তাদের ভিতরে কোনো শান্তি নাই। একমাত্র আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যেই একমাত্র শান্তি আছে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ও ইমানদাররা তোমাদের জন্যই সমস্ত বিজয় রেখেছে। আজ পরে পুরুষ মিলে 600-700, এর 1.5 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা 700, তারপরে নারী পুরুষ মিলে প্রায় 2000-এর মতো হবে। এর 1.5 বছর পরে খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, নারী পুরুষ মিলে প্রায় 6-7 হাজার হবে। ও মুসলমান, এর 1.5 বছর পরে রসুল বিদায় হজের ভাষণ দিতে গেছেন। যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন তখন রসুলের সামনে যারা বসা ছিল 1,44,000 মুসলমান। নবী যেদিন ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালের সময় মুসলমানদের হাতের মুঠোয় ছিল 10 লক্ষ বর্গ মাইল এলাকা, অর্থাৎ পুরা জাজিরাতুল আরব মুসলমানদের হাতের মুঠোয়। নবী ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতাকালে প্রতিদিন মুসলমানরা যে এলাকা দখল করত 80,000 বর্গ মাইল এলাকা প্রতিদিন দখল করেছে। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছে তখন মুসলমানদের সীমারেখা ছিল 23 লক্ষ বর্গ মাইল এলাকা। পুরাটা পৃথিবীকে অর্ধেক করলে যেই পরিমাণ হবে, অর্ধেক পৃথিবীর বাদশা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, মুসলমানরা জনবলে অস্ত্রের শক্তিতে, কিছু শক্তিতেই দেশ দখল করে নাই, একমাত্র ইমানের শক্তি ছিল। ইমান এত বড় একটা হাতিয়ার। ও মুসলমান, আমরা আজকে
কাফেরদেরকে ভয় করি যে কাফেরদের কাছে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, শক্তিশালী বোমা আছে, আমাদের উপরে ফেললে আমরা মারা যাব। ও মুসলমান, তোমাদেরকে তো আল্লাহ পাক একটা অস্ত্র দিয়েছেন, তোমাদের কাছেও তো আছে। দুনিয়ার যত অস্ত্র সৃষ্টির বানানো অস্ত্র, তোমাদের কাছে যে অস্ত্র দিয়েছে এটা স্রষ্টার বানানো অস্ত্র। সৃষ্টির অস্ত্র থেকে স্রষ্টার অস্ত্র দামি হয়। ও মুসলমান, আল্লাহর কোরআনের ভাষায় যদি একটা বাতিলের পাহাড়ের মধ্যে, যদি একটা বাতিলের পাহাড়ের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ 16 আনা হককে রাখা যায়, আল্লাহর কোরআনের ভাষায় ফায়াদ মাগুহু, পূর্ণটা বাতিলের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মুসলমান, আজকে আমেরিকাকে ভয় করছো, ব্রিটেনকে ভয় করছো, লন্ডনকে ভয় করছো যে তাদের কাছে অ্যাটম বোমা আছে। আল্লাহর শপথ, একটা অ্যাটম বোমার পাহাড়ের মধ্যে যদি একটা 16 আনা ইমানদারের ইমানকে রাখা যায়, আল্লাহর কোরআনের ভাষায় ফায়াদ মাগুহু, পূর্ণটা বাতিলের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা মুসলমানের পশমও জ্বালানোর ক্ষমতা নাই, ঠিক কিনা করে? আমাদের কাছে অস্ত্র আছে, কিন্তু আজকে গুনাহ করে অস্ত্রের শক্তি পাওয়ার হারাই ফেলেছি, চুরি করে অস্ত্রের শক্তি পাওয়ার হারাই ফেলছি, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, রাহাজানি করে, কারে কেডায় কিলায় নেতা হইতে পারে, কার থেকে আগে কেডায় নেতৃত্ব নিতে পারে, এই দ্বন্দ্বই আমাদের শেষ হয় না। আবার ইমানের অস্ত্র চালানোর ক্ষমতা কই, ঠিক কিনা কই? ও মুসলমান, ইমানের অস্ত্র আছে। এক ব্যক্তি জাপান থেকে দুশ্মনের জন্য একটা স্ট্যান্ড গান কিনে আনছে 5 কোটি টাকা লাগায়। দুশ্মন ঘরে কয় আজকে যে অস্ত্র আমার কাছে এক বটন টিপলে 5000 গুলি যায়। দুশ্মনে ভয় পাইছে, দুশ্মনে তাকায় দেখে এদের কাছে অস্ত্র আছে, ঠিক আছে, অস্ত্র চালানো জানে না। অস্ত্রের নল দিছে নিজের বুকের দিকে আর অস্ত্রের পিছা দিছে দুশ্মনের দিকে। কন্ত গুলি করলে কি দুশ্মন মরবো নাকি এতে মরবো? দুশ্মন দেখছে এদের কাছে অস্ত্র আছে, কিন্তু পরিচালনা করার ক্ষমতা নাই। দুশ্মনকে ভয় করবো নাকি আরো তার কাছে আইব, কাছে আইয়া কিলাইব, কন্যাইব? ও মুসলমান, কাফের বেদিনরা জানে মুসলমানদের ইমান সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু আমরা ইমান পরিচালনা করার ক্ষমতা হারাইছি, যার কারণে আজকাল দুনিয়ার কাফের বেদিনরা আমাদেরকে কিলাইতেছে, কন্যাইতেছে, ঠিক কিনা করি? মুসলমান, তোমরা মুসলমান, তোমাদের ভয়ে ইউরোপ আফ্রিকা কেঁপেছিল, তোমাদের ভয়ে তপ্ত মরু কেঁপেছিল, তোমাদের ভয়ে এশিয়া মহাদেশ কেঁপেছিল, পুরা বিশ্ব তোমাদের ভয়ে কেঁপেছিল। তোমরা ওই জাতি, আজকে জাতীয় পরিচয় ভুলে গেছো, জাতীয় পরিচয় হারাই ফেলেছো। তোমরা মুসলমান জাতি, একটা কথা মনে রাখি, এক ব্যক্তি জমিনের কাজ করতে গিয়া জমিনের ভিতর থেকে দেখে জমিনে একটা বাঘিনী একটা বাচ্চা দিয়ে গেছে, এত ছোট একদিনের বাচ্চা। তো বাঘের বাচ্চা দেখতে তেলতিল্লা লাগে, সুন্দর লাগে। এবারে চিন্তা করছে এটারে নিয়ে বাড়িতে লালন পালন করবো বাঘটারে। তো বাড়িতে নিয়ে আইছে, স্ত্রীরে কয় আনছি তো বাঘের বাচ্চা, বাঘ দাও গোস্ত খায়, এটারে কি খাওয়াম? স্ত্রী কয় কাল কাজে তোমার ছাগল বিয়েছে, ছাগলের দুধ খাওয়াও, এতের যেহেতু দাঁত মাত হয় নাই, এতেরও ছাগলের লোকে দুধ খাওয়াও। ছাগলের ওলানির মধ্যে দুধ মুখ লাগাইছে, বাঘের বাচ্চা দেয় সাধ্য বালা, এতেও খাওয়া শুরু করছে। 2 ছাগলে যতটুকু খায় এতে একা এর থেকে বেশি খায়, খায়া খালি মোটা হয়, খায়া খালি মোটা হয়। ছাগলের বাচ্চা চিকন চাকন রয়ে গেছে, এতে খালি মোটা হয় খায়া খায়া। 2 দিন পরে, কিছুদিন পরে ছাগলের বাচ্চার শিং গজায়, গজায় কিনা? শিং গজাইলে এখানে চুলকায়, যারে সামনে পায় এতে রেগে গুতা দেয়। এখন বাঘের বাচ্চারে নরম টরম পাইয়া ছাগলের বাচ্চা 4-5টা খালি সারাদিন গুতায়। এতে গুতা দিতে গেলে দেয় এতে মাথার মধ্যে ব্যথা পায়, আর বাঘের বাচ্চা এতে গুতা দিলে, যদি ছাগলের বাচ্চা গুতা দেয় এতে ব্যথা পায়, এতে গুতা দিতে গেলে নিজেও ব্যথা পায়। এতে খালি কান্দে, আল্লাহ আমারে 2টা শিং দিতা, তাইলে এতে গুলোকে দেখাই দিতাম। এখন শিংও নাই, এরা আমার খালি গুতায়, ধৈর্য ধরে খালি ছাগলের গুতাই খাইতে যায়। একদিন জঙ্গলের পাশে গেছে ছাগলের লগে, তো ছাগলের অভ্যাস হয়েছে নতুন কোনো জিনিস দেখলে সবাই এইটারে ধরে। বাঘ একটা ছাগল শিকার করতে দেখে 10-12 ছাগল মিল্লা ঘুরে দৌড়ে এতে খালি গুতায়। বাঘ চিন্তা করছে বাঘের গর্জনে পুরা দুনিয়ার ছাগলের বাচ্চা পায়খানা করে দেওয়া দরকার, অথচ বাঘের বাচ্চা হইয়া ছাগলের গুতা খাইতেছে। কারণ কি? বাঘ চিন্তা করছে কারণ খুঁজে বের করতে হইব। বাঘ বুঝতে পারছে সে যে বাঘ এ জাতীয় পরিচয় ভুলে গেছে, সে যে বাঘ তার পরিচয় জানা নাই, যার কারণে নিজের গর্জন ভুলে গেছে, বিভিন্ন ছাগলের বাচ্চাদের গুতা খাইতেছে। চিন্তা করছে আজকা ছাগল শিকার করব না, আজকে তারে পরিচয় দিব বাঘের পরিচয়, কারণ আমার জাতি ভাই অপমান হয়, এটা বরদাস্ত হইতো না।
এতে চিন্তা করছে ছাগলের শিকার আজকে করবো না, বাঘের শিকার আজকে করব। এতে যখন গর্জন দিছে, ছাগল কার উপরে কেনায় দৌড়াইতে পারে দৌড়াইতে শুরু করছে। এতে আরো ছাগলের সামনে সামনে দৌড়ায়। এতে ডাকে, আরে ডামিস তুই দৌড়াস কেন, তোরা না খুঁজতাছি। এতে কয় সবাই দৌড়ে, আমি আবার দৌড়াইতাম না কিনলে, কয় তুই দাঁড়া, তুই দৌড়াইস না। কষ্ট মষ্ট করে ছাগলের বাঘের বাচ্চাটারে ধরছে। কষ্ট মষ্ট করে ধরার পরে জিগায়, তুই কি ছাগলের বাচ্চা? কয় ছাগলের বাচ্চা নাকি, এ আমার মা বাপ যাইতেছে গা, আমার ভাই বাদার যাইতেছে গা। কারে ব্যাগ কল, তুই তো বাঘের বাচ্চা। কয় কেডা কলে তোমারে? এখন যতই বুঝায় আর বুঝে না, যতই বুঝাই তো যায়, এতে আর বুঝবানতে রাজি না। বুঝছে যে এতে বাস্তব দেয় তবে এমনি দেয় লইতো না। এতে যে বাঘের বাচ্চা, এটা বাস্তব দেয় তবে। ছাগলে তো সব সময় প্লেটের মধ্যে পানি খাইছে, এখন লয়ে গেছে তুই খালের মধ্যে পানি খা। খালের মধ্যে যখন পানি খাইতে ঢুকছে, এখন নিচের দিকে তাকায় দেখে এতে তো ছাগলের মতো লাগে না। জিগায় ব্যাপার কি, তুই পানি খাস না? বস তোমার মতো না লাগে। আরে ব্যাগ কল, বলছিলাম না তুই বাঘের বাচ্চা। আমার গর্জনে যেরকম সমস্ত ছাগলের বাচ্চারা পায়খানার পেশাব করে পলায়ন করেছে, তুই বাঘের বাচ্চা, তোর গর্জনে সমস্ত ছাগলের বাচ্চারা পায়খানা পেশাব করে দৌড়াবে। তুই তোর নিজের জাতীয় পরিচয় ভুলে গেছ, তুই তোর গর্জন ভুলে গেছ, যার কারণে ছাগলের বাচ্চার মতো এই সমস্ত ছাগলের বাচ্চারা তোকে গুতাইতেছে, তোর এরকম ভাবে চুষাইতেছে। ও মুসলমান, তোমরা নিজেদের জাতীয় পরিচয় ভুলে গেছো তোমাদের গর্জন। এক শাহজালাল আউলিয়া যখন বাংলার জমিনে এসেছে, আল্লাহু আকবার গর্জন দিয়েছে সিলেট নদীর ওই পারে। মুসলমান, এদেশের মধ্যে গৌর গোবিন্দের 14টি শাহী গম্বুজ ছিল। আল্লাহু আকবার তাকবীর ধ্বনির সাথে সাথে 14টা গম্বুজ সাথে সাথে ভূমির সাথে হয়ে মাটির সাথে মিশে গেছে। 60,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। বাদশাহ, এ জাতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করা সম্ভব না। দেখে বলল, কেন সম্ভব না? এ জাতির গলার মধ্যে যদি এই পরিমাণের শক্তি থাকে, এ জাতির বাহুতে কি পরিমাণের শক্তি হবে? বিনা যুদ্ধে মুসলমানদের হাতে বাংলার জমিন এসেছে। মোহাম্মদ বিন কাসেম সিংহের হুঙ্কার দিয়ে যখন হিন্দুস্তানে এসেছে, রাজা তৌহিদ 60,000 সৈন্য লইয়া তাদের মোকাবেলার জন্য গিয়েছে। 60,000 সৈন্যকে কচুকাটা করে রাজা তৌহিদকে অ্যারেস্ট করে হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা মুসলমান উড্ডীন করেছিল। মুহাম্মদ এরকম ভাবে কাসেম স্পেনের এলাকার ভিতরে ঢুকেছে। যখন রাজা রানারিক 1 লক্ষ সৈন্য নিয়ে তার বিরোধিতা করতেছিল, 1 লক্ষ সৈন্যকে কচুকাটা করে তারেক বিন জিয়াদ এরকম রাজা রানারিককে হত্যা করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মাদায়েন মুসলমান দখল করেছে। আফ্রিকার তপ্ত মরু পাড়ি দিয়ে সোমালিয়া এলাকা মুসলমান দখল করেছে। সে জাতি তোমরা, সেই হুঙ্কার তোমাদের। আজকে মুসলমান তোমরা যে জাতীয় পরিচয় হারায় ফেলেছ, হুঙ্কার হারায় ফেলেছ, তোমাদের জাতীয় অস্ত্রের যে শক্তি হারায় ফেলেছ। একমাত্র চুরি, ডাকাতি, রাহাজানি, ইমানের তরতাজা না করার কারণে, ইমানকে কমজোর করার কারণে আজকে কাফের বেদিনের গুতা হয়েছে। ঠিক কিনা? মুসলমান, এখনো সময় আছে। ইমানকে সাজাও, দিনকে সাজাও। তোমার ভিতরে ইমান থাকলে ধন সম্পদ একদিন কাজে আসবে, মা বাপ কাজে আসবে। দুনিয়া তোমার সৃষ্টির উদ্দেশ্য হয়েছে একমাত্র ইমান। দুনিয়াতে তুমি এসেছো একমাত্র ইমানকে শক্তিশালী করার জন্য। তোমার ইমান যদি শক্তিশালী হয়, এটাই তোমার সবচেয়ে বড় কল্যাণ। আল্লাহর শপথ করে বলতে পারি, দুনিয়ার কোনো মাতা পিতা যদি তোমার এমন আচরণ করে যার কথা মানলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আল্লাহর শপথ ওই মাতা পিতার কথা মানা হারাম। সন্তান সন্ততি দ্বারা যদি তোমার ঈমান ধ্বংস হয়ে যায়, ওই সন্তান সন্ততির খেদমত করা হারাম। বন্ধু বান্ধবের দ্বারা যদি তোমার ঈমান ধ্বংস হয়ে যায়, আল্লাহর শপথ ওই বন্ধু বান্ধব ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ। ও মুসলমান, নেতার কথা তখনই মানতে পারবে যদি নেতার কথা দ্বারা তোমার ঈমানের সহায়ক হয়। নেতার কথা দ্বারা যদি তোমার ঈমান চলে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ওই নেতার কথা মানা তোমার জন্য হারাম, হারাম, চূড়ান্ত হারাম। ঠিক কিনা কর? ঈমানকে শক্তিশালী করো, সব কিছুর উপরে ঈমান। ছেলে মেয়ে আমার তখনই উপকারী, তখনই কাজের, যদি ছেলে মেয়ে দ্বারা আমার ঈমান রক্ষা হয়। মুসলমান, ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। এজন্য সাহাবায়ে কেরাম রাসূল থেকে ঈমান শিখেছে, ঈমানের দাম বুঝেছে। একটা ঈমানের মর্যাদা এতটুকু, সবচেয়ে ছোট ঈমান যেটা, এটা হবে 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাত। তাইলে এই ঈমানের দাম কত, কদর কত। ঈমানের জন্য মুসলমান মেহনত করো, কষ্ট করো। ছেলে মেয়ে আল্লাহর দেয়া আমানত, ছেলে মেয়ের জন্য ঈমান হারায়ও না।
বিবি আল্লাহর দেয়া আমানত, আল্লাহর নেয়ামত, এর জন্য তুমি ঈমান হারায়ো না। ঈমান ঠিক রাখিয়া, দিন ঠিক রাখিয়া যতটুকু পর্যন্ত ছেলে মেয়ের খেদমত করতে পারো এটা তোমার জন্য উপকারী। ঈমান ঠিক রাখিয়া বিবির যতক্ষণ খেদমত করতে পারো এটা তোমার জন্য উপকারী। ঈমান ঠিক রাখিয়া মা বাপের খেদমত যতটুকু করতে পারো ততটুকু তোমার জন্য উপকারী। ঈমান ঠিক, সব ঠিক। ঈমান যদি হারা হয়ে যাও কিছু তোমার আপন হবে না, ঠিক কিনা করি? ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানকে কত গুরুত্ব দিছে। রাসূল একদিন মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, সাহাবীরা আজকে অমুক গোত্র যুদ্ধের জন্য আসছে, তোমরা যারা যুদ্ধের মধ্যে যাইতে পারবে তারা আজকের দিনে আমি নবী ঘোষণা করলাম আখিরাতে বিনা হিসেবে জান্নাতে যাইবে। কিয়ামতের ময়দানে তিনি চলে গেলেন ইয়ারমুকের মরুভূমিতে। আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফরের তৈয়ার সহ 25,000 সাহাবীদের কবর জর্ডানে, 50 জনের কবর কুফাতে, 50 জনের কবর লিবিয়াতে, 500-এর উপরে মিশরে। দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পূর্ণ দুনিয়া যখন সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহর ঈমানকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে গালেব করার জন্য ঘর থেকে বার হইছে, যেদিকে গেছে সেদিকে আল্লাহ বিজয় দিছে, ঠিক কিনা? আজকে যখন মুসলমান, দ্বীনের মহব্বত তোমাদের কমে গেছে, বিবাল বাচ্চার মহব্বত তোমাদের বেড়ে গেছে। স্বার্থের লগে বললে দিন মানি না, হয়তো বা মানি না। হুজুর সুন্দর ওয়াজ করেন, অসুবিধা নাই, কিন্তু স্বার্থ বিরোধী কথা কয়েন না। স্বার্থের মধ্যে সামান্য আঘাত লাগলে আর হুজুরের কথা মানতে রাজি না, ঠিক কিনা? তুমি তো স্বার্থ পূজারি। এতটুকু যখন কমে গেছে, দিন যখন তোমাদের কাছে দামি হয়ে গেছে, তখন দুনিয়া, দিন যখন তোমাদের কাছে কমে গেছে, ছাগল কুকুর শিয়াল কুকুর তোমাদেরকে চারদিক থেকে কামড়াইতেছে। ও মুসলমান, এখনো সময় আছে, আল্লাহকে খুশি করো, ঈমানকে তরুতাজা করো। তোমাদেরকে ধ্বংস করার জন্য শুকর কুকুর চারদিক থেকে তোমাদের দিকে তাপেতে আছে। একদিক দিয়ে হিন্দুরা তোমাদেরকে মারতেছে, আরেক দিক দিয়ে বৌদ্ধরা, আরেক দিক দিয়ে খ্রিস্টানরা, আরেক দিক দিয়ে ইহুদিরা। মোট কথা পৃথিবীর দল মত নির্বিশেষে অল শ্রেণীর লোকেরা একমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রয়ে গেছে, ঠিক কিনা? পায়তারা করছে কিভাবে মুসলমানকে ধ্বংস করবে। আর মুসলমান তোমরা আছো দলে দলে বিভক্ত হয়ে, কেউ এই দল করে, সে এই দল করে, এতে হেতে করে কিলায়, হেতেরা হেতে করে কিলায়। আজকে তোমরা আছো দলাদলি মারামারি নিয়ে, কিভাবে নিজেরা নিজেরা কিলাকিলি করতেছো। তোমাদেরকে মারার জন্য পুরা দুনিয়া আজকে তাকায় আছে, আর তোমরা নিজেরা নিজেরা মারামারির মধ্যে লাগিয়ে আছো। মুসলমান, এখনো সময় আছে, এক আল্লাহকে খুশি করো। বার্মা থেকে বৌদ্ধরা মুসলমানদেরকে মারছে, আসিয়া তো জায়গা পাইছে মুসলমানে। তোমাদেরকে যদি কোনোদিন কাফেররা আক্রমণ করে, ফালাইবা কোথায়? আমাদেরকে জায়গা বুঝাও, আমারে বুঝাও। বার্মার মুসলমানরা তো মুসলমানদের কাছে জায়গা পাইছে, আইয়া তোমাদের উপরে হামলা হলে তোমরা কয় জায়গা পাইবা? এখনো কে হুঁশিয়ার হইতা না? এখনো চুরি ছাড়বা না? এখনো ডাকাতি ছাড়বা না? এখনো বায়ে বায়ে দলাদলি করে মারামারি ছাড়বা না? তোমরা সব মারামারির মধ্যে লিপ্ত। যেই টাকা খরচ হয় জাতীয় নির্বাচনে, এই টাকা দিয়ে কয়েকটা অ্যাটম বোমা বাংলাদেশে বানাইতে পারতো, ঠিক কিনা? বাংলাদেশ শক্তিশালী হয়েছে। আজকে নিজেরা নিজেরা কিলাকিলি করে হাজার হাজার টাকা, যে পরিমাণ হরতাল দিয়ে এরকম বাস পোড়ায়া আর মানুষ মারিয়া যে পরিমাণ টাকা লস করা হয়, এই পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশে কত শক্তিশালী অস্ত্র কিনা যাইতো। আজকে মুসলমান নিজেরা নিজেরা কিলাকিলির মধ্যে লাগিয়ে আছো, কাফের বেদিনরা তোমাদেরকে হত্যা করার চক্রান্তে লিপ্ত আছে। মুসলমান, এখনো সময় আছে। শুধু কি আমরা, হুজুরাও কম না। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ফাটল সৃষ্টি করানোর জন্য, হুজুরদের মাঝে ফাটল করানোর জন্য 2 দিন পরে পরে নতুন নতুন একটা নাম দেয়। একবার নাম দিছে আহলে কোরআন। বাংলাদেশের উলামায়ে কেরাম কলে তাহলে আহলে হাদিস কেনায়। এখনো কিছু কিছু ঢাকার আশপাশ এলাকা আছে, কয় শুধু কোরআন মানমু আর কোনো মানতাম না। মুসলমানরা কিলায় কিছু নোয়াইছে, এখন আহলে কোরআন যারে পায় এতেরে কিলাই তো যায় মানুষে, এতেরে কেউ মানে না। এখন ইহুদি খ্রিস্টানরা লাগাইছে, কয় আরেকটার নাম দিছে আহলে হাদিস, ঠিক কিনা? ও মুসলমান, কথাটাই তো গলত, সর্বপ্রথমই তো গলত। হাদিস কেউ আহলে হাদিস হইতে পারে না। একমাত্র নবী ছিল আহলে হাদিস। নবীকে ছাড়া কোনো সাহাবীও আহলে হাদিস হওয়া সম্ভব নয়। পৃথিবীর কোনো মানুষ আহলে হাদিস হওয়া সম্ভব না। কোরআনের কোথাও হাদিসের কোথাও বলে না হাদিসের উপরে আমল করো। রাসূল বলছেন 2টা জিনিস তোমাদের মাঝখানে রেখে দেই, শক্ত করে আঁকড়ে ধরিও। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা সুন্নাতুর রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা রাসূলের সুন্নাত। হাদিসের কথা বলেন নাই, কারণ সব হাদিসের উপরে আমল করা কোনো মানুষের পক্ষে সম্ভব না।
সব হাদিসের উপরে আমল করা সম্ভব না। তুমি আহলে হাদিস তখনই না হইবা যদি সবগুলি হাদিসের উপরে আমল করতে পারো। সুন্নত বলা হয় রাসূল উম্মতকে যেই কাজ করতে বলছেন এটারে সুন্নত। রাসূল করছেন, উম্মতকে করতে বলে না, এটার নাম হাদিস। রাসূল 11টা বিয়ে করছেন, কোন বাপের বেটা যদি আহলে হাদিস হয় তাই পারলে 11টা বিয়ে করে দেয় দাও, পারবে কেউ? একসাথে 9টা স্ত্রীকে রাখা সম্ভব কোন মানুষের পক্ষে? মুসলমান, তাহলে তো তুমি আহলে হাদিস হইতে পারতা না। রাসূল জন্ম হয়েছেন সোমবার দিন, ইন্তেকাল করছেন সোমবার দিন। কোন বাবার বেটার পক্ষে সম্ভব যে জন্ম হইব সোমবার দিন, ইন্তেকালও করব সোমবার দিন? তাহলে তুমি আহলে হাদিস কিভাবে হইবা? এটা তো সম্ভব না। আহলে হাদিস হওয়া সম্ভব না। তুমি আহলে হাদিস হইলে আহলে কোরআন কেডায়? তুমি আহলে কোরআন যদি হও তাহলে আহলে হাদিস কেডায়? ও মুসলমান, এগুলি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদের মাঝখানে রয়েছে। মুসলমান যাতে করে দুই দলে হয়ে যায়, সুদূর ভবিষ্যতে কাফেররা হামলা করলে যাতে করে মুসলমানকে এক দলে না পাওয়া যায়, সহজে যাতে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, এরকম ভাবে মুসলমান ধ্বংসের জন্য আজকে দলে দলে বিভক্ত করতেছে। এগুলি কোনো কথা না। কয় ফির মানা শিরিক, ফির ধরা যদি শিরিক হয়, পুরা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হয়েছে একমাত্র পীরের দ্বারা। তাতারিরা যখন হামলা করে পুরা আরব বিশ্বকে তছনছ করে দিয়েছে। তাতারি ফিতনা কত লক্ষ মানুষ হত্যা করেছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এক আল্লামা রুমি চিশতিয়া তরিকার পীর, তিনি মসনবী শরীফ লিখেছেন। যখন তাতারি বাদশার কাছে পৌঁছেছে মসনবী শরীফ, বাদশাহ রাজ পরিবার সহ হাজার হাজার মানুষ এই মসনবী শরীফ পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যারা ইসলাম ধর্মের জন্য ধ্বংসের জন্য গেছে, মসনবী শরীফ পড়ে পড়ে তারা ইসলাম গ্রহণ করে ইসলামের পক্ষের শক্তি হয়ে গেছে। মোগলরা আরব বিশ্বের উপরে ঢুকেছে। আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে মারাত্মক খতরা হবে মোগলরা। আরব বিশ্বে ঢুকে শুধু ইরাকের রাজধানীর মধ্যে 20 লক্ষ মুসলমানের মধ্য থেকে 16 লক্ষ মুসলমান শহীদ করছে। আরব বিশ্বের তছনছ করে দিছে। ঠিক মুঘল সম্রাটের কালে, ওই কালের যিনি এরকম কাদিরিয়া তরিকার পীর ছিলেন, তিনি যখন দাঁড়াইলেন, তিনি যখন আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক প্রভাব তাদের দিকে দিতে শুরু করলেন, হাজার হাজার কাফের মুসলমান হইতে শুরু করছে। ওনার এক তাওয়াজ্জুতে হাজারো এরকম মুঘল মুসলমান হইয়া, মুঘল এরা ছিল কাফের, পরবর্তীতে মুঘল এটা মুসলমানদের একটা উপাধি হয়ে গেছে। পুরা এশিয়া মহাদেশ মুঘলরা চালাইছে। এখনো হিন্দুস্তানের মধ্যে মুঘল সম্রাটদের বড় বড় স্থাপনা, আমরা যারা বাদশাহ আলমগীর কই, বাদশাহ শাহজাহান, সব মুঘল বংশের। যারা গেছে মুঘল ইসলাম ধ্বংস করতে, তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। ও মুসলমান, শুধু এতটুকু না, যখন হিন্দুস্তানের মধ্যে ইংরেজরা এসেছে, ইসনে আশারিয়া দল ইংরেজদের তালে তাল মিলায় মুসলমানদেরকে এমন ভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে, অধিকাংশ মুসলমান ইসনে আশারিয়ার পক্ষে। এক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন এমন কিতাব লিখতে শুরু করলেন, এরকম ইসনে আশারিয়া দল তছনছ হয়ে গেছে, মুসলমান ঈমান ফিরে পাইছে। বাদশাহ আকবর মনে করেছে এশিয়া মহাদেশের সবথেকে বড় দেশ এই হিন্দুস্তান, হিন্দুস্তানের মানুষকে একটা দিনে ইলাহি কায়েম করব। সকালবেলা মূর্তি পূজা, দুপুর বেলা হয়েছে সূর্য পূজা, রাত্রিবেলা আল্লাহর পূজা, এই 3 বেলাকে মুসলমানদের জন্য নির্বাচন করেছে। হাজার হাজার সাধারণ মুসলমান যখন তার ঈমান বেদিন হয়ে যখন তার পক্ষে যাইতে শুরু করেছে, একমাত্র মুজাদ্দেদে আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি একজন এরকম কাদিরিয়া তরিকার পীর ছিলেন, তিনি প্রতিবাদ করলেন। জেলখানার ভিতরে আটক করা হয়েছে। জেলখানার ভিতরে থেকে এমন এমন বই, এমন এমন কথা সেখান থেকে বের করতেন, সেই বাদশাহ আকবরের দ্বীন ইলাহি তছনছ হয়ে গেছে। হিন্দুস্তানের মুসলমানরা হিন্দুস্তানে এরকম ভাবে ঈমানকে ফিরে ফেলেছে। এই বাংলার জমিনে যখন মুসলমানদের ঈমানকে হিন্দুরা নিয়ে মুসলমানদেরকে বেঈমান করার চক্রান্তে লিপ্ত হয়েছে, একমাত্র শাহজালাল আউলিয়া একজন চিশতিয়া তরিকার পীর, তিনি বাংলার জমিনে এসেছেন। হাজারে হাজার মানুষ তার দিকে তাকাইয়া আবার ঈমান ফিরে পেয়েছে। একমাত্র মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের ভিতরে এসেছে, যার হাতে হাত রেখে 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইরাক, আফগানিস্তান, ইরাক থেকে নিয়ে ওই এলাকা যখন মানুষের ঈমান ধ্বংসের পথে,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন এমন ফতোয়া বের করলেন, সমস্ত বেঈমানদের বেঈমানি ধ্বংস হয়ে ঈমান কি ফিরে পাইছে। আপনারা কোনটা আব্দুল যদি পীর মুরিদি শিরিক বিদআত হয়, তাহলে আব্দুল কাদের জিলানী একজন মুশরিক, এটা কি আপনারা মানতে পারবেন? না। শাহজালাল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একজন মুশরিক ছিলেন। মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি মুশরিক ছিলেন। জোতা শুধু এমনি মারার কথা না, জোতা পায়খানা লাগায়া ঘুরাইয়া মারার কথা, ঠিক কিনা? পীর মুরিদি বেলে শিরিক। আবার কয় মাযহাব নাই। আমি একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলে গেছেন, সালমানে ফার্সির পিঠের মধ্যে হাত বুলানোর কথা, সালমান রে একদিন যখন মুসলমানদের ঈমান সূরা তারকার মধ্যে পৌঁছে গেল, সেখান থেকে এমন একটা তোমার বংশের লোক আসবে, সেই সূরা তারকা থেকে টানিয়া ঈমানকে মানুষের কাছে পৌঁছাই দিবে। সেই ইমামের নাম হচ্ছে একমাত্র ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ঐক্যবদ্ধ কাবা শরীফের দেয়ালের মধ্যে, কাবার যে পর্দা, পর্দার মধ্যে ইমামুল আজম লেখা, ইমামে আজম লেখা 4 জায়গার মধ্যে লেখা আছে। আপনারা হজ করতে গেলে কাবার যে বাইরের দেয়াল আছে, দেয়ালের মধ্যে বিভিন্ন নাম, সেখানের মধ্যে শুধু ইমাম আজম লেখে নাই, ইমামুল আজম, আমাদের সবার ইমাম আজম। ইমাম শাফিকে বলা হয়েছে, তুমি ইমাম আজম সম্পর্কে কি বলো? তিনি বলতেছেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আমি কি বলবো? শুধু ইরাকের ইমাম আবু হানিফা নয়, শুধু মক্কা মদিনার ইমাম নয়, ইমামুল মুসলিমিনা আবু হানিফা। ইমাম শাফি কয়, আমার নজরে পুরা পৃথিবীর সমস্ত মুসলমানের ইমানের নাম হয়েছে ইমামে আজম আবু হানিফা। যদি মুশরিক হয়, ইমামে আজম আবু হানিফা বুঝি একজন মুশরিক ছিলেন। সারা জীবন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাতিলের বিরোধিতা করে জেলখানার ভিতরে শহীদ হয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝি একজন মুশরিক ছিলেন। ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পুরা পৃথিবীর মধ্যে সমস্ত উলামায়ে কেরাম একমত, একমাত্র কোরআনের জন্য পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট যিনি করেছেন, ওই নাফরমান মুনাফিক মুসলমান বাদশা যিনি ছিল, সে বলছে কোরআন শরীফটা এটা মানুষের বানানো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, এটা আমার আল্লাহর কালাম। সকাল থেকে বিকাল পর্যন্ত পিঠের মধ্যে 80টা ডোরা দেওয়া হইতো, একথা বলা হইতো কালামুল্লাহকে, তুমি কালামুন নাস বলো, মানুষের কালাম বলো। তিনি মানে নাই, জেলখানার ভিতরে তিনি শহীদ হয়েছেন। ও মুসলমান, যিনি কোরআনের জন্য সারাটা জীবন ব্যয় করেছেন, জেলখানার ভিতরে শহীদ হয়েছেন, উনি বুঝি মুশরিক ছিলেন? আর কিছুই বললাম না, ফিতনার জমানায় এতটুকুই আপনার করে বললাম। আজকে কাফের বেদিনরা আমাদেরকে দলাদলির মধ্যে লাগাই দিছে। ও মুসলমান, একটা কথা আপনাদেরকে বলে যাই, ঈমানকে সাজান, ঈমানকে সাজান। কোরআন সামনে নেন, সুন্নাত সামনে নেন, হাদিস না, হাদিস না, সুন্নাত সামনে নেন। রসুল যেটা মা আতাকুমুর রাসূলু ফাকুজু, যেটা রসুল তোমাকে ধরতে বলছেন ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে তোমাকে বারণ করেছেন সেটা থেকে বেঁচে থাকো। কুনু মিনাল্লাযিনা আমানু, তাইলে তুমি একজন ঈমানদার। ঈমানকে সাজাও। ছেলে মেয়ে থেকে আমার ঈমান দামি, ধন সম্পদ থেকে আমার ঈমান দামি। রসুল বদরের যুদ্ধে যাইতেছেন, তাবুকের যুদ্ধে রওনা দিছেন। আমরা তো ছেলে মেয়ের জন্য আমাদের ঈমানের প্রতিবন্ধক। বাচ্চা একটা অসুস্থ থাকে, মানুষে বুদ্ধি দিছে, ওই মাজারের মধ্যে নিয়ে কোরআন দিয়ে দাও, দেখবা বাচ্চাটা ভালো হয়ে যাবে। তো শিরিক করতেই প্রস্তুত বাচ্চার জন্য, সেখানে মাজারে যাইতেছে, বালা হইতেছে। তো বালাটাকে আল্লাহ খুশি হইয়া বালা করেন নাকি নারাজ হইয়া তোমার সন্তানরে বালা করে দিছে? দুনিয়া তো আল্লাহ দুইজনকেই দেন, মুসলমানদের কেউ দেন, কাফের কেউ দেন, কাফেররে বেশি দেন। কাফেররে যে সম্পদ দেন, এটা আল্লাহ নারাজ হইয়া দেন। মুসলমানকে যে সম্পদ দেন, এটা আল্লাহ খুশি হইয়া দেন। তোমার সন্তান যে মাজারে গেছে আর সুস্থ হয়েছে, এটাকে আল্লাহ খুশি হইয়া সুস্থ করছেন নাকি নারাজ হইয়া সুস্থ করছেন? এটা চিন্তা করছেন না? আপনি যে আল্লাহ ছাড়া আরেকজনের কাছে গেলেন, এতে করে আল্লাহ নারাজ হইতে পারে। একজন আলেম, সে মুসল্লার মধ্যে পেশাব করে, সে মুসল্লাত নামাজ পড়ছে। পড়ার পরে কিছুদিন পরে এই ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে। তার বন্ধু একটা তার সাথে সাক্ষাৎ করছে, তুমি আমার সাথে একসাথে লেখাপড়া করছো মাদ্রাসায়, তুমি খ্রিস্টান কিভাবে হইলে, ইসলাম কেমনে ছাড়লা? আমি মুসল্লার সাথে বেয়াদবি করলাম, আল্লাহ একটা আযাব আমারে দিল না, এজন্য আমি খ্রিস্টান হইছি। আরে বেয়াক্কল, আযাব তো তোরে আগেই দিছে, তোর থেকে মূল্যবান সম্পদ ইমানদারি কাইরা নিছে, এর থেকে বড় আযাব কি হইতে পারে?
কন্যা আসমান থেকে একটা আযাব আইয়া তোরে মাইরা ফেললে এটারে আযাব মনে করছস? আল্লাহ যে সবচেয়ে বড় সম্পদ ঈমানটা তোর থেকে কাইরা নিছে, তুই তো এটা করতে পারলি না। তুই যে পরিমাণে বেয়াদবি করছস, আল্লাহ মূল্যবান সম্পদটাই কাইরা নিছে। ও মুসলমান, এজন্য আল্লাহকে ভুলে যাও না। সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভুলে যাও না। সন্তানকে যদি বিল্ডিং বানায় যাও, এই সন্তান যেমন দুনিয়াতে টিকে থাকবে, যে সন্তানের বিল্ডিং নাই, টিনের ঘরের মধ্যে থাকে, তারাও কিন্তু শান্তিতে আছে। সুতরাং বিল্ডিং বানানোর জন্য আল্লাহকে ভুলে যায় না। সন্তান সন্ততি তোমার কাজে আসবে যদি তোমার ঈমান থাকে। রাসূল তাবুকের যুদ্ধে যাচ্ছেন, একজন মহিলা 7 মাসের একটা সন্তান, স্বামী নাই, রাসূলের সাথে দিবে যে এমন কোনো জিনিসই করে নাই। আল্লাহ রাসূল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় 7 মাসের একটা সন্তান রাসূলের কোলে এনে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে যাইতেছেন, দেওয়ার মতো কিছুই নাই, একমাত্র আমার সম্বলে 7 মাসের সন্তানটা, আমার স্বামীও নাই আর সন্তান সন্ততিও নাই, হুজুর সন্তানটারে যুদ্ধে নিয়ে যান। আল্লাহ রাসূল আশ্চর্য হলেন, এরে মা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে লাভ হবে কি? এ যদি হাঁটাহাঁটি জানতো, সাহাবীদেরকে গ্লাসে ভরে পানি পান করাইতে পারতো, তার গায়ে যদি বল থাকতো, সাহাবীদেরকে অস্ত্র আগায় দিতে পারতো। যুদ্ধও করতে পারবে না, যুদ্ধের ময়দানে কাউকে সাহায্যও করতে পারবে না, এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে এজন্য আনি নাই, আমার সন্তান যুদ্ধের ময়দানে কাউকে সাহায্য করবে এজন্য আনি নাই। হুজুর, আমার সন্তানটা তো ডাল হতে পারবে, সাহাবীদের হাতে যদি ডাল না থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাল যদি ভেঙে যায়, আমার সন্তানটাকে বাম হাতে ও চারদিকে তুলিয়া ডান হাতের তলোয়ার নিয়ে যুদ্ধ করিয়েন, যত তীর তলোয়ারের আঘাত আমার সন্তানের উপরে আসুক, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি না হোক, আল্লাহর দ্বীন গালেব হয়ে যাক। সুবহানাল্লাহ। ও মুসলমান, তারাও তো দিন বুঝছে, তারা ইমানের দাম বুঝছে, তারা দুনিয়া থেকে দিনকে দামি মনে করেছে। আর মুসলমান, তোমরা দিন থেকে দুনিয়াকে দামি মনে করো। তোমরা সামান্য 5 টাকার জন্য তোমরা ইমান বিক্রি করে দাও, সামান্য কয়েক টাকার জন্য মিথ্যা কথা বলো, সামান্য স্বার্থের জন্য তোমরা চুগলখুরি করো, সামান্য একটু স্বার্থের জন্য ইমানকে বিক্রি করে দাও। মুসলমানদের তারা ইমানকে সব থেকে বড় দামি মনে করছে। আল্লাহর রাস্তায় শুধু নিজে নয়, নিজে জান্নাতে যাবে এমন না, আল্লাহর জান্নাতে নিজের সন্তানকে পাঠাবে, স্বামীকে পাঠাবে। এজন্য পাগল পাড়া ছিল এক মহিলা, মদিনা থেকে শুনেছে বিশ্বনবী ইন্তেকাল করেছে। ও মুসলমান, তারাও তো নবীকে ভালোবেসেছে, দ্বীনকে ভালোবেসেছে, তুমিও তো ভালোবাসো। ঘর থেকে দৌড়াইতে শুরু করেছে। একটা ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো ব্যবসায়িক কাফেলারা, রে আমার নবীর সংবাদ কি? কয়, তোমার স্বামীটা যেটা ছিল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা ডেকে বলে, স্বামীর সংবাদ চাই না, রাসূলের সংবাদ চাই। আবার দৌড়াইতে শুরু করেছে। আরেকটা কাফেলার সাথে সাক্ষাৎ, কাফেলার লোকেরা বলল, তোমার বড় সন্তানটা শাহাদাত বরণ করেছে। আরেকটা কাফেলার সাথে সাক্ষাৎ, ডেকে বলল, তোমার ছোট সন্তানটাও শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেছে, কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাবে তার, স্বামী হারাবে তা, আপনি জীবন্ত আছেন, দিন জিন্দা আছে, এখন আমার কোনো ব্যথা নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, মদিনার মধ্যে একজন বৃদ্ধ মহিলা, তার স্বামী নাই, তার উপযুক্ত সন্তানও নাই। বদরের যুদ্ধ যেদিন হচ্ছে, শুধু সন্তান একটা বছর, একটার বয়স 8 বছর, আর একটা সন্তানের বয়স 10 বছর। এখন যুদ্ধে যাওয়ার জন্য কমপক্ষে 20 বছর বয়স লাগে। ঘরের ভিতরে যাইয়া যারো কাতর কাঁদতেছে। সন্তান দুইটা গিয়ে জিগায়, মারে এমন ভাবে কাঁদতেছো, কারণ কি? কান্দার কারণ কি? মা বলে না। বারবার জিজ্ঞেস করে, মা ডেকে বলে, বাবারে, তোমার বাপ যদি জীবন্ত থাকতো, আল্লাহর রাসূলের সাথে আল্লাহর দ্বীনের জন্য তোমার আব্বাকে উঠাই দিতে পারতাম। তোমার ভাই ব্রাদার যদি একটা উপযুক্ত থাকতো, আল্লাহর রাসূলের হাতে একটা সন্তানকে দিতে পারতাম আমার দ্বীনের জন্য। আমার আল্লাহর দ্বীনের জন্য একটা সন্তান কবুল হইছে, এজন্য কান্তাসি, রাসূলকে খালি হাতে ফেরত দিতে হবে। দুই ভাই ছোট ছোট পরামর্শ করেছে, মার যদি এমনই আশা হয়, তাইলে আমরা ছোট হইতে পারি, আমরাও তো যুদ্ধে যেতে পারি।
দুই ভাই ঘর থেকে বের হয়ে গেছে, রাসূলের সামনে গিয়ে দেখে 20 বছরের সন্তান যারা আল্লাহর রাসূল কয় 80 মাইল দূরে, মক্কা থেকে মদিনা থেকে 80 মাইল দূরে যুদ্ধে যাবে, বাচ্চাদের কাজ নয় এটা। আল্লাহর রাসূল যারা 20 বছরের নিচে সবাইকে মদিনায় পাঠায় দেয়। দুই ভাই কবি পরামর্শ করে, মৌসুম দেখা যায় আসছ, রাসূলের সাথে যাইতে পারবানি। এখন রাসূল তো 20 বছরের সন্তানকে নেয় না, আর আমরা 8 বছর আর 10 বছরের তো ছোট ছোট ভাই, রাসূল তো আরো আগে নিবে না। দুই ভাই কয় দুদিক দিয়ে ভিতরে ঢুকে যাও, আল্লাহ যারে কবুল করে তারে নিব। দুই ভাই কাতারের ভিতরে ঢুকে গেছে, রাসূল চেক করতে করতে আসি দেখে বড় ভাইটা পায়ের মুখের মধ্যে বর করে এমন ওসা করে আছে। জিজ্ঞেস করলেন তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ 10 বছর। রাসূল বলেন সোজা হয়ে দাঁড়াও। কয় তোমার তো এখনো যুদ্ধের উপযুক্ত হও নাই, আর আশেপাশে যুদ্ধ নয় অনেক দূরে, তুমি মার খেদমত করো। কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা একটা সন্তান যুদ্ধে যাইতে পারে না, এজন্য যেভাবে কাঁদতেছে হুজুর, আমার মাকে গিয়ে কিভাবে চেহারা দেখামু, অনুমতি দিতে হইব। আল্লাহর রাসূল মায়ের কদর বুঝলেন, মার কথা বুঝলেন, মার দরদ বুঝলেন, বললেন ঠিক আছে তুমি যুদ্ধে যাইবা। চেক করতে করতে ছোট ভাই 8 বছরের ভাই শুধু এতটুকু বাড়ি দেখতে ছোট দেখা যায়। এখন ছোট ভাই কয় হুজুর আমার বড় ভাইয়ের অনুমতি দিছেন, আমার অনুমতি দিতে হইব। কয় না তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার বড় ভাই যাবে। পেছনে পেছনে কান্দে আর কয় হুজুর অনুমতি দেন। আল্লাহর রাসূল অনুমতি দেয় না। ছোট ভাইটা এক পর্যায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, হুজুর আমি ছোট মানুষ একটা আবদার করব, আমার আবদার যদি রক্ষা করেন তাহলে আমি হাসি মুখে মদিনায় পৌঁছে যাব, আমার আবদার রক্ষা করবেন কিনা? আল্লাহর রাসূল কয় ঠিক আছে তুমি আবদার করো, তোমার আবদার আমি রক্ষা করব। আল্লাহর রাসূলের কথা শুনে বাচ্চাটা কয় হুজুর আমার ভাইকে যে অনুমতি দিবেন, আমার ভাইয়ের সাথে আমারে কুস্তি লাগাই দেন, আমার ভাইকে যদি আমি শোয়াইতে পারি তাইলে এটা আমার আবদার, আমাকে নিতে হইব যুদ্ধে। আর আমার ভাইকে যদি আমি শোয়াইতে না পারি, আমার ভাই যদি আমাকে শোয়াই ফেলে, আমি আবদার না হাসি মুখে মদিনায় পৌঁছে যাব। আর যদি আমার ভাইকে শোয়াইতে পারি তাইলে এটা আমার আবদার, আপনি বলেছেন রক্ষা করবেন। আল্লাহর রাসূল মুস্কি এসে সাহাবীকে ডাকলেন, দুই সাহাবীকে কুস্তি লাগাইলেন। ছোট ভাই বড় ভাইটারে সুখের ইশারায় কয় বাইরে আজকে তুই যদি না নেস তাইলে তো আমার এরকম ভাবে যাওয়া হইতো না, তুই আমার ক্ষমা কর, তুই শোয়ানো তো কথা না, এরকম শুয়ে পড়লেই তো হয়ে যায়, আর তো শোয়ানো কথা না, জোরে শোয়াইব এটা তো কথা না। বড় ভাই মাথা রাখায় অসুবিধা নাই, তুই খালি ধরে দেখ। এমনি ধরছে বড় ভাইরে, আর বড় ভাই শুয়ে পড়ছে। এখন বড় ভাইয়ের বুকে বসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমার আবদার রক্ষা করবেন। হুজুর এখন আমার আবদার রক্ষা করতে হবে। আল্লাহর রাসূল কয় যাও তুমিও যুদ্ধে যাইবা। ও মুসলমান দিনের দরদ দেখেন, 8 বছরের সন্তান একটা, 10 বছরের একটা, এই দুইজনের দ্বারা আল্লাহ পুরা ইসলামকে বিজয় করাইছেন। বদরের যুদ্ধ মানে পুরা ইসলামের যুদ্ধ, বদরের বিজয় মানে পুরা বিজয়, পুরা ইসলামের বিজয়। 1000 সশস্ত্র কাফের আর মাত্র অন্য দিক দিয়ে 313 জন মুসলমান। এমন এক সঙ্গীন মুহূর্ত, মুসলমানদের হাতে যে পাথরগুলি ছিল পাথর মারা শেষ, খালি হাত। কাফেররা মুসলমানদের দিকে আসবে। আব্দুর রহমান ইবনে আউফ কয় আমি যুদ্ধ করতে করতে পেছনে চলে গেছি, দেখি সব কাফের আমার সামনে, আমার দিকে যদি আসে বাঁচার মতো কোনো পথ নাই, পাহাড়ের ভিতর দিক দিয়ে কোনো রাস্তা থাকলে ঢুকে যাবে। এমন এক সময়ের মধ্যে পেছন দিক দিয়ে 8 বছরের ভাইটা আসি কয় চাচা আবু জাহেল যে আমার নবীর সবচেয়ে বড় দুশমন, আবু জাহেলটারে চিনুনি একটু দেখাই দাও। আব্দুর রহমান ইবনে আউফ কয় আমি মরার থেকে বাঁচার চিন্তা করি, আর 8 বছরের পোলা কয় আবু জাহেলকে দেখাই দাও। তিনি এদিক ফিরে ফেললেন, এদিক দেখে 10 বছরের ভাইটা এসে চাচা তুমি কি আবু জাহেলকে চিনো না? একবার মাত্র আবু জাহেলকে দেখাই দাও। আব্দুর রহমান ইবনে আউফ কয় আমি শুধু হাতের ইশারা দিয়ে বললাম ও 1000 সৈন্যের মাঝখানে যেই শাহী ঘোড়া, সাদা ঘোড়ার উপরে যিনি বসা তার নাম আবু জাহেল। সুতরাং তারে কয় আবু জাহেল বলতে দেরি আছে। তিনি বলে আল্লাহর শপথ, একটা চিল যেরকম ভাবে একটা মুরগির উপরে আক্রমণ করে, একটা চিল যেরকম মুরগির বাচ্চাকে থাবা দেয়, একটা এরকম ভাবে বাঘ যেরকম হরিণের উপরে হামলা করে, 1000 সৈন্যের বুক ভেদ করে দুই ভাই দ্রুত গতিতে আবু জাহেলের কাছে পৌঁছে গেছে। দুই ভাইয়ের হাতে অস্ত্র নাই, এক ভাইয়ের হাতে ভাঙ্গা তলোয়ারের অর্ধেক,
আরেক বাইরাতে বাকি অংশটুকু এতটুকু দিয়ে লাভ দিয়ে আবু জাহেলের পা পর্যন্ত লাগ পায় না। ছোট ভাইকে বড় ভাই বলেছে, বাইরে গোড়ার উপরের যে সামনের রগ আছে রগটা কেটে দে, বাকি কাজ আমরা করব, রগটা কষ্ট করে কেটে দে। ছোট ভাই গোড়ার সামনের পায়ের মধ্যে কোপ দিয়েছে, সামনের পা কেটে গেছে, গোড়া বসে গেছে। এমনিতে আবু জাহেল নিচে চলে আসছে, বড় ভাই এমনিতে আবু জাহেলের উপরে হামলা করছে। আবু জাহেলের পায়ের উপরে কোপ মেরেছে, পা কেটে আবু জাহেল নিচে পড়ে গেছে। যখন কাফেররা শুনেছে তাদের নেতাই মারা গেছে, আবু জাহেল আর গোড়ার উপরে নাই, গোড়া সহ নিচে, কাফেররা কেউ নিজেকে আত্মসমর্পণ করতে শুরু করেছে, কেউ আবার তাদের গলা দিয়েছে। এরকম কাফেররা আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে শুরু করেছে। ও মুসলমান, মাত্র 2টা ভাইয়ের ইমানি শক্তির বলে পুরা বদরের যুদ্ধ মুসলমানরা বিজয় হয়েছে, ঠিক কিনা কর? আজকে তোমরা ভয় করো, 15 কোটি মুসলমান তোমরা শুধু ইমানের মতো ইমান আনো। ও মুসলমান, তোমরা ভয় করো আগুন তোমাদেরকে জ্বালাই দিবে। নয় নয়, কখনো নয় মুসলমান, তুমি আল্লাহর গোলাম, আগুনও তো আল্লাহর গোলাম। তুমি যদি আল্লাহরে খুশি করতে পারো, আগুন তোমারে জ্বালাইতে পারবে না। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনটা ঠান্ডা হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে। মুসলমানরা রে ইব্রাহিমী ঈমান এখনো নিয়ে আসো, আল্লাহর শপথ, আগুন তোমারে জ্বালাইতে পারবে না, ঠিক কিনা কর? নবীর এক সাহাবীরে হাত পা বান্ধিয়া মুসাইলামাতুল কাজ্জাব আগুনের ভিতরে ঢুকাই দিছে। একটু পরে হাঁটতে হাঁটতে বাইরে চলে আইছে। বাইরে আইয়া এখন আবু জাহেল এরকম মুসাইলামাতুল কাজ্জাব দেখে, তার পাঞ্জাবি গুলিও খায় না। আশ্চর্য হয়েছে, কিরে দুনিয়ার আগুন তো যারে পায় তারে খেয়ে ফেলে, মাটিকে ইট বানায় দেয়, স্বর্ণকে গালায় দেয়, তোরে যে কিছু করে না। আল্লাহ রাসূলের সাহাবী কয়, এক কাফেরের বাচ্চা, কাফের যে অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানদারকে শুধু দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কোটি 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 গুণ বেশি পাওয়ার হবে। একটা ঈমানদারের ঈমানওয়ালাকে যদি জাহান্নামের ভিতরেও ফেলে দেওয়া হয়, আল্লাহর শপথ, জাহান্নামের আগুনও একটা ঈমানদারকে জ্বালাতে পারবে না। ও মুসলমান, পানিকে তোমরা ভয় করো না, পানি তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না। মুসলমানরা যখন দেখেছে কাফেররা আটলান্টিক মহাসাগরের ওই পারে মাদাইনের মধ্যে মস্তানি করে আর মুসলমানদেরকে গালিগালাজ করে, মুসলমানরা ঘোড়াগুলি আর উটগুলি লইয়া আটলান্টিক মহাসাগরের মধ্যে দৌড়াই দিয়েছে। তাদের যে ঈমান ছিল, ঈমানের বলে আল্লাহ তাদের ঈমানের প্রতি খুশি হইয়া আটলান্টিক মহাসাগরকে তাদের জন্য বিস্ফোরণ বানাই দিয়েছে। আটলান্টিক মহাসাগর গোড়া দিয়ে আর উট দিয়ে পাড়ি দিলেন। ওই পারে যারা নৌবাহিনীর ছিল তারা দেখে গোড়াগুলি আর উটগুলি আটলান্টিক মহাসাগরের পানির ঢেউয়ের উপর দিয়ে আসতেছে, একটা গোড়ার খুর ভিজে না, একটা ওটের খুর ভিজে না। অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে বলতে লাগলো, দেওয়া মুদের, দেওয়া মুদের। এরা মানুষ, এরা দেওদানব, আত্মসমর্পণ করেছে। বিনা যুদ্ধে মুসলমানদের হাতে দেশ চলে এসেছে। সুবহানাল্লাহ। 14 জন মুসলমান আফ্রিকা দেশের তপ্ত মরু পাড়ি দিয়ে সোমালিয়া, আফ্রিকা জঙ্গলের পাশের একটা এলাকা, জায়গার নাম সোমালিয়া গেছে। 1 সপ্তাহের জন্য বাদশার লগে সাক্ষাৎ করছে যে আমরা 1 সপ্তাহ থাকবো, চলে যাব, আমাদেরকে থাকার অনুমতি দেন। সোমালিয়া দেশের বাদশা মনে মনে ভাবছে, দেখতে এদেরকে জঙ্গির মতো দেখা যায়। কয়, আমাদের এই লোকালয়ে তোমাদের জায়গা নাই, তোমরা এরকম আমাদের আফ্রিকা জঙ্গল যতদিন থাকা লাগে জঙ্গলে থাকো, আমাদের লোকালয়ে তোমাদের জায়গা নাই। মুসলমান যেমন ফেরাউন এমন মুসা, সাহাবীরা কইল, আচ্ছা আমরা আফ্রিকা জঙ্গলেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। সাহাবীরা সোজা আফ্রিকা জঙ্গলে চলে গেছে। একটা টিলার নিচে গিয়ে তাঁবু করে সেই টিলার নিচে থাকছে রাত্রে। সকালবেলা ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব যাইয়া ওই টিলাটার উপরে উঠছে, টিলার উপরে একটা ভাষণ দিতেছে, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদা কাতালনা। হে জঙ্গলের দরেন্দা ফরেন্দারা, হে জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, বাঘেরা, সাপেরা, আমরা দামি নবীর দামি সাহাবী, আজকে থেকে জঙ্গলে আমরা থাকবো, তোরা চলে যাবি লোকালয়ে। ফামান ওয়াজাদনাহু বাদা কাতালনা, আজকের পরে জঙ্গলে যদি কাউকে পাই তার বিচার আমরা করব, কেন জঙ্গলে থাকলি? মানুষকে উদ্দেশ্য করে ভাষণ নাকি চতুষ্পদ জানোয়ারকে?
ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সাবা, হে জঙ্গলের দরেন্দা ফরেন্দারা, হে জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, বাঘেরা, সাপেরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু, আমরা দামি নবীর দামি সাহাবী, আজকে থেকে জঙ্গলে আমরা থাকব, তোরা চলে যাবি লোকালয়ে। ফামান ওয়াজাদনাহু বাদা কতালনা, আজকের পর থেকে জঙ্গলে যারে পাই তারে হত্যা করব। ইতিহাস সাক্ষী, সাহাবীর আওয়াজ শুনতে দেরি আছে। জঙ্গলের যত বাঘ ছিল, সাপ ছিল, চতুষ্পদ জানোয়ার দলে 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 সিরিয়াল বাই সিরিয়াল সোমালিয়ার দিকে যাইতে শুরু করেছে। 8টা বাজার আগে আগে পুরা সোমালিয়া জঙ্গলের জানোয়ারের দখলে চলে গেছে। মানুষেরা যেদিক তাকায় উঠান ভরা শুধু জঙ্গলের জানোয়ার, মনে হয় যে সরকার বিরোধী মিছিল রয়েছে। আশ্চর্য হয়েছে, বাদশা চিন্তা করছে এত জানোয়ার কেন আসলো, বুঝতে পারছে মুসলমানদেরকে তারাই দিছে। মুসলমানরা যাইয়া জঙ্গলের জানোয়ার পাঠাই দিয়েছে। সাথে সাথে সিআইডির মাধ্যমে চিঠি পাঠাইছে, মুসলমান তোমরা আমাদের সোমালিয়াতে আসো, আজকে থেকে তোমাদের জন্য সোমালিয়ার দরজা খোলা। মুসলমানরা যে সোমালিয়ায় ঢুকেছে 95% কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লামা ডক্টর ইকবালের ভাষায়, জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু কবু নিরাশ হৃদে ফিরিনি কোথা হতে। জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু কবু নিরাশ হৃদে ফিরিনি কোথা হতে। স্থলের বিষয় তুচ্ছ কথা জাপ দিয়েছি সাগর জলে, বাহরে জুলমত পার হয়েছি অশ্বদারীর মনের বলে। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি করো, মুহাম্মাদের ধর্মকেও স্থান বিশেষে বন্দী করো। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি করো, মুহাম্মাদের ধর্মকেও স্থান বিশেষে বন্দী করো। তাই রুহে নাকি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে, মুহাম্মাদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। এজন্য মুসলমান, এক জমানা মুসলমানরা ইমানকেই সবচেয়ে বড় দামি মনে করত, দিনকেই সবথেকে বড় দামি মনে করত। তাদের যে আন্দাজে ইমান ছিল ওই আন্দাজে আল্লাহ তাদেরকে বিশ্ব দিচ্ছিলেন। আজকে যখন ইমান আমাদের এত দুর্বল হয়ে গেছে, দুনিয়া আমাদের কাছে দামি হয়ে গেছে, ইমান আমাদের কাছে কম দাম হয়ে গেছে। নেতার কথার সাথে বনলে হুজুরের কথা মানবো, নেতার কথার সাথে টাকরাইলে আর এখন হুজুর মানতে রাজি না, ঠিক কিনা? মুসলমান, ইমান সব থেকে বড় দামি। তোমার ভিতরে ইমান থাকলে আল্লাহ খুশি তোমার প্রতি, রসুল খুশি, দুনিয়া তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। তোমার ভিতরে যদি ইমানটাই না থাকে কিচ্ছু নাই। মুসলমান, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান রে, 2 দিনের জিন্দেগি কষ্ট করে যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারো, এটাই তোমার সবচেয়ে বড় কামিয়াব। এজন্য সাহাবীরা এত পাগল ছিল। আল্লাহ রাসূল বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, রাসূল এক ঘরের পাশে দিয়ে যাচ্ছে। এক বাবা বৃদ্ধ মানুষ লাঠির উপর দিয়ে বর দিয়ে হাঁটে, সন্তান যুবক সাদ ইবনে খাইসামা। খাইসামা বাবার নাম, সাদ সন্তানের নাম। ও মুসলমান, তারা দেখেন কত পাগল ছিল। আল্লাহর রাসূল ঘরের কোনায় দাঁড়ানো, এমন সময় শুনে ঝগড়া করতেছে। বাপ কয়, সাদ আমি রাসূলের সাথে যুদ্ধে যাব, তুমি ঘরের ভিতরে থাকবে, তোমার মা অসুস্থ, সেখানে খেদমত করবে। সন্তান ডেকে বলে, বাবারে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি ঘরের মধ্যে থাকো, আমি যুদ্ধে যাব। বাপ এক পর্যায়ে ডেকে বলে, সাদ আমি তোর আব্বা, আল্লাহ রাসূলের পরে পৃথিবীর সবথেকে বড় মর্যাদা, সবথেকে বড় সম্মান একমাত্র আব্বার, আমি তোর আব্বা হিসেবে বলতেছি, আমার কথা আজকে রাখতে হবে। সাদ ডেকে বলে, বাবারে আল্লাহর জান্নাত ব্যতীত পৃথিবীর অন্য কোনো যদি আজকে কথা ছিল হতো, অন্য কোনো মুআমালাত হলে তোমাকে প্রাধান্য দিতাম, আজকে আমার উপরে কাউকে প্রাধান্য দিতে পারি না, কারণ বদরের প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীর কাছে গেলেন, ডেকে বললেন, সাহাবীরা ব্যাপার কি নিয়ে ঝগড়া করো? বাপ কয়, হুজুর আমি যাবো, বৃদ্ধকালে আমি যুদ্ধের সেনাপতি ছিলাম, যুদ্ধের কৌশল আমার বালা জানা আছে। সন্তান কয়, হুজুর যুদ্ধের কৌশল থাকলে জানে না, শক্তি লাগে, আমি যুবক, আমার গায়ে শক্তি আছে। আল্লাহর রাসূল কয়, ঝগড়া থামায় দাও, আমি যা সিদ্ধান্ত দেই মানবা কিনা? কয়, হুজুর মানবো। আল্লাহর রাসূল লটারি দিলেন, বাবার নাম উঠে নাই, সন্তানের নাম উঠছে, সাদের নাম উঠেছে, খাইসামার নাম উঠে নাই। আল্লাহর রাসূল কয়, সাদ আমাদের সাথে যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বদরের যুদ্ধ একদিক দিয়ে কায়েম হয়েছে,
আব্দুর রহমান ইবনে আউফ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। তখন আব্বা খুব বীর বাহাদুর সেনাপতির প্রধান। বাপ যুদ্ধের মাঝখানে ঘোড়া লইয়া আসছে, মুসলমানদেরকে ডেকে বলে, মুসলমানরা রে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানদেরকে এতিম বানাইতে চায়, তাহলে আমার সাথে যুদ্ধ করো। আবু উবাইদা কয়, হুজুর এটা আমার আব্বার মতো লাগে, হুজুর আমার অনুমতি দেন। আল্লাহর রাসূল কয়, যাও তোমার অনুমতি দিলাম। আবু উবাইদা যাইয়া নিজের আব্বাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে রাসূলের কাছে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা দৌড়ায় যুদ্ধের ময়দানে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার মামার মতো লাগে, আমার অনুমতি দেন। হুজুর কয়, অনুমতি দিলাম, যাও। নিজের মামাকে ফারুকের তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে চলে আসছে। আবু বকর সিদ্দিকের সন্তান যুদ্ধের ময়দানে এসেছে। আবু বকর কয়, হুজুর আমার সন্তানের মতো লাগে, আমার অনুমতি দেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। নিজের সন্তানের উপরে হামলা করেছে, ঘোড়ার উপরে কোপ পড়েছে, ঘোড়া কেটে পড়ে গেছে। এরকম আবু বকরের সন্তান পালায়ন করেছে। যারই আত্মীয় স্বজন আসতো, সেই বলতো, হুজুর আমার অমুক আত্মীয়, আমার অনুমতি দেন। ও মুসলমান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, যারা নিজেদের সন্তান সন্ততি, বিবাল বাচ্চা, মা বাপ, আত্মীয় স্বজন, সমস্ত দুনিয়া এর থেকে বেশি আল্লাহর ঈমানকে দামি মনে করে, আল্লাহর দ্বীনকে দামি মনে করে মুসলমানরে, তারা তাদের জন্য আল্লাহ খুশি। আল্লাহ ফেরেশতা দ্বারা তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমান সাজাও। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ও ঈমানদারেরা, তোমাদের জন্যই তো সমস্ত কল্যাণ। তৃতীয় নম্বরের, তোমাদের জন্যই তো কামিয়াবি। কামিয়াবি বলতে আমরা বুঝি, আমাদের দেশের মধ্যে কামিয়াবি বলতে আমরা যতটুকু বুঝি, একজন মানুষ সারা জীবন কোনোদিন অসুস্থ হয় না, সুস্থ থাকা, খালি একটু সামান্য জ্বর আসলে ঔষধ খায়, কেন আমি যিনি অসুস্থ হয়ে না মরি। এই তো মানুষ চিরকাল সুস্থতা চায়, চায় কিনা? একজন মানুষ চিরকাল যৌবনকাল চায়, যে আমার যৌবনকাল কোনোদিন আমার থেকে ছিনায় না নেওয়া হোক। বৃদ্ধ হয়ে গেছে, এখনো কলম লাগায়, দাড়ি মুছ চাইছে, একদম যুবকের মতো হইতে চায়, কারণ সে বৃদ্ধ হোক এটা সে চায় না। তাইলে চিরকাল যুবক থাকা এটাও একটা কামিয়াবির আলামত। চিরকাল আমার নেয়ামত থাকবে, কোনোদিন গরিব হইতাম না। মানুষ খালি টেয়া কামায়, টেয়া যত বেশি আরো বেশি কামায়, না জানি কোনোদিন গরিব হয়ে যায়নি এই চিন্তায়। তাইলে চিরকাল নেয়ামত থাকা এটাও কামিয়াবির আলামত। মানুষ মরতে চায় না, বৃদ্ধ হয়ে গেছে, মরার কথা বলে অন্যদিকে চলে যায়, ঠিক কিনা? চিরকাল বাঁচা এটাও চায়। সুতরাং এই চারটা সম্পদ আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাতে দিবেন। জান্নাতের গেটে ঢোকার সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আওয়াজ করতে থাকবে, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকিমু আবাদা। আজকে থেকে তোমাদের জন্য চিরস্থায়ী সুস্থতা, কোনোদিন তোমাদের অসুস্থতা স্পর্শ করবে না। আজকে থেকে তোমাদের চিরকালের নিয়ামত, আন্না লাকুম আন তানামু, তোমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত, কোনোদিন তোমাদের নিয়ামত ছিনাই নেওয়া হবে না। আন্না লাকুম আন তাসিব্বু, তোমাদের জন্য আজকে থেকে চিরকাল যৌবন দেওয়া হলো। 33 বছর বয়স, 33 কোটি বছর পরেও এর বয়স 33 বছরই থাকি যাইব। সুবহানাল্লাহ। তোমাদের আর কোনোদিন বৃদ্ধকাল আসবে না। আন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা, তোমাদেরকে চিরস্থায়ী জীবন দেওয়া হইল, কোনোদিন মরতা না। এই 4টা গ্যারান্টি আল্লাহ জান্নাতে দিবেন। এজন্য আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ও ঈমানদারেরা, তোমাদের জন্যই কল্যাণ, তোমাদের জন্যই কামিয়াবি, তোমাদের জন্যই বিজয়ী। এই 3টা কথা আপনারা বুঝতে পারছেন। এজন্য সূরা মুমিনুনের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তাআলা যতটুকু কথা বলেছি আমাদের সবাইকে সবগুলি কথার উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করে দিক, আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছেন, ইনশাআল্লাহ পরিবেশও বালা। এজন্য ইনশাআল্লাহ গত বছর ওয়াজ হইতে পারে না বৃষ্টির কারণে, এবছর ওয়াজ শেষ করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে যাবেন। আল্লাহ গত বছরের উসুল আজ এবছর উড়াইছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।